আমার নিজের চোখে দেখা এক মানুষকে আমি দেখেছি, যিনি কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। কীর্তন আসরের সামনে ছেঁড়া চটে বসে থাকেন, বহু দূর দূর কীর্তন শুনতে যান। আমার খুব পরিচিত হয়ে গেছেন বারবার কীর্তনে গিয়ে। তো আমি একদিন ওনাকে প্রশ্ন করেছিলাম, একটা অদ্ভুত বস্তু বা এক অদ্ভুত জিনিস আমি লক্ষ্য করেছিলাম। কি? গৌরচন্দ্রিকা হয়ে গেলে লীলায় মধ্যে প্রবেশ করবো, উনি উঠে চলে যাচ্ছেন। গৌরচন্দ্রিকা হয়ে গেলে কিছুক্ষণ পর উনি চলে যান, লীলা শুনছেন না। আমি একদিন প্রশ্ন করলাম যে আমি আপনাকে বারবার দেখেছিলাম আর দেখেছি, গৌরচন্দ্রিকা হয়ে গেলে আপনি উঠে চলে যান, লীলা কীর্তনটা সম্পন্ন করেন না কেন? উনি আমায় কি উত্তর দিয়েছিল জানেন? শুনে আমি চমকে উঠেছিলাম। উনি আমায় বললেন, বাবা, গৌর কথা হয়ে গেলে আমার আর কোনো কথা ভালো লাগে না। কি প্রেম, গৌরের প্রতি কি লালসা, গৌরের প্রতি যে কি তার লোভ লালসা। দেখুন, যে গৌর কথা বলা হয়ে গেলে আর কোনো কথা তার ভালো লাগে না, উঠে চলে যান। কি প্রমাণ জানেন? আমাদের মতো কীর্তনীয়রা যখন আসরে দাঁড়িয়ে মাইকের সামনে একবার বলবেন, আমার গৌর হরি, আর কিচ্ছু বলতে হবে না। এই যে উচ্চারণ করলাম, আমার গৌর হরি, ব্যাস এইটুকু বললেই ওনার দু চোখ থেকে ঝরঝর করে জল আসে। আমার নিজে চোখে দেখা এমন এক ভক্তকে আমি দেখেছি যে গৌর নাম কানে শুনলেই নয়নে জল আসে, কিন্তু আমার মতো পাপীর সারা জীবন হরি বল বলেও, গৌর বলেও নয়নে জল আসলো না। তাহলে তেঁতুলের প্রতি যে লালসা আছে, আমার গৌরের প্রতি ততটুকু লালসা এখনো জন্মায়নি। তাই গৌরের প্রতি, গৌর গোবিন্দ চরণের প্রতি যেদিন আমার লোভ লালসা জন্মাবে, সেদিন গৌর বললেই নয়নে জল আসবে। তাই বৈষ্ণব কবি বলছেন, কবে আমার সেদিনটা আসবে। এবার বলবো, যিনি বলছেন এই কথাগুলি, যিনি পদাবলী রচনা করছেন বৈষ্ণব কবি, তিনি কে? যদিও সমস্ত পদাবলী শেষে পদকর্তার নাম থাকে, আমি একটু প্রথম থেকে বলে দিচ্ছি, পরে বলবো, তার পরিচয়টা দিই। তিনি কে জানেন? তিনি আমার আপনার মতো ভিখারি নন। তিনি ছিলেন খেতুড়ির রাজা। খেতুড়ি মানে তখন ভারত বাংলাদেশ ভাগ হয়নি। এই খেতুড়ির রাজা, বাংলাদেশে খেতুড়ির রাজা কৃষ্ণানন্দ দত্তের ছেলে ঠাকুর নরোত্তম দাস, রাজার ছেলে। একটু ভাবুন, আমার মতো ভিখারি নন, রাজার ছেলে বলছেন, কবে হরি বলতে আমার নয়নে জল আসবে। বলো সেদিন আমার কবে বা হবে, ও গো সেদিন কবে বা হবে, যেদিন হরি বলতে তু নয়ন ঝুরবে, সেদিন আমার কবে বা হবে। ও গো হরি বলিতে দু নয়ন ঝুরবে, সেদিন আমার কবে বা হবে। আচ্ছা, জল আসার তাৎপর্য কি? মানে জল আসার প্রয়োজনীয়তা কি? জল আসার দরকার কি? এটি বললেন আমার বৈষ্ণব কবি নরোত্তম দাস। জল আসবে কবে? আর আমাদের বাংলার মহাপুরুষ সবাই আমরা তাকে পুজো করি, তিনি ঠাকুর রামকৃষ্ণদেব। নাম শুনেছেন সবাই, রামকৃষ্ণদেব। এই রামকৃষ্ণদেব বলতেন, ওরে তোরা হরি বল, মায়ের নাম কর আর হরির নাম কর, নয়নে একটু জল দরকার। একদিন স্বামীজি বিবেকানন্দ সবাই জানেন, এই বিবেকানন্দ প্রশ্ন করলেন, ঠাকুর তুমি যে বলছো হরি বলবো আবার কাঁদবো, আচ্ছা তুমি আমাকে বলো, হরি নামের যদি ক্ষমতা থাকে তাহলে চোখের জলের দরকার হয় না? তুমি বলো, শুধু জল হলে হবে না কাঁদলে হবে না হরি বললে হবে? রামকৃষ্ণদেব বলল, হরি বলতে হবে নয়ন জলে।
বিবেকানন্দ প্রশ্ন করলেন, হরি বলবো তো হরি নামের যদি কৃপা হয় তাহলে কাঁদার দরকার কি বলো? তখন রামকৃষ্ণদেব বলল, নরেন তোকে একটু বোঝাতে হবে, আমি একটু তোকে বুঝিয়ে বলবো, দাঁড়া। একটা চুম্বক আমাকে দে। চুম্বক দিয়েছে। বলে একটা পেরেক দে। পেরেক দিয়েছে। বলল, নরেন এই তোর এক হাতে চুম্বক আর এক হাতে পেরেক, দুটো কাছাকাছি ধরতো, দেখতো কি হয়। বলল, ঠাকুর চুম্বক পেরেককে আকর্ষণ করে টেনে নিয়েছে তার কাছে। বলল, নরেন তাহলে পেরেক টানলো না চুম্বক টানলো? বলে, পেরেকের আকর্ষণ করার ক্ষমতা নেই, চুম্বকের আছে, তাই চুম্বক পেরেককে টেনে কাছে এনেছে। বাহ, তাহলে তো চুম্বকের ক্ষমতা আছে। বলল, হ্যাঁ। বলল, নরেন এক কাজ কর, ওই পেরেকটা আমার কাছে দে। দিতে ঠাকুর একটু কাদা মাটি নোংরা মাখিয়ে এবার বলছে, নরেন যেমন ধরেছিলি একটু দূরে সরিয়ে ধর, দেখ কি হয়, ধর। বলল, ঠাকুর এই জন্য তোমাকে পাগল বলে। চুম্বকের কাছাকাছি যদি পেরেক না থাকে আর পেরেক যদি পরিষ্কার না থাকে তাহলে সেই পেরেককে চুম্বক কোনোদিন টানতে পারে না। বলল, কেন রে শালা, তোর চুম্বকের কি ক্ষমতা কমে গেল? বলল, ঠাকুর চুম্বকের ক্ষমতা কমেনি, চুম্বকের ক্ষমতা একই আছে, শুধু পেরেকটা কাছে থাকতে হবে আর পরিষ্কার থাকতে হবে। রামকৃষ্ণদেব বলল, এটা তুই বুঝিস তো? বলল, হ্যাঁ। বলে, তুই বুঝিস কিন্তু কিচ্ছু বুঝিস না। বলল, কেন ঠাকুর? ওরে চুম্বকটাকে আর পেরেকটাকে, চুম্বক ওই যে মাসি নিয়ে দাঁড়িয়ে আছে, ওই তো চুম্বক। চুম্বক ওই তো অসি নিয়ে দাঁড়িয়ে আছে মা, ওই তো চুম্বক, সে তো টানছে পেরেককে। তুই পেরেক, আমি পেরেক, গিরিশ পেরেক, সবাই আমরা পেরেক। আমাদের পেরেক কোনটা? যে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে উনি হচ্ছেন চুম্বক পরমাত্মা, আর আমাদের জীবাত্মা হচ্ছে পেরেক। এই পরমাত্মা চুম্বক, দিবানিশি জীবাত্মা পেরেককে সর্বদাই আকর্ষণ করে। তাহলে সবাই যেতে পারে না কেন? বলল, যাদের হৃদয় পেরেকটা নোংরা থাকে সেই পেরেককে চুম্বক কোনোদিন টানতে পারে না। তাহলে হৃদয় পেরেক কিরকম নোংরা? বলল, শোনো, বাইরের জগতের পেরেক, লোহার পেরেক, ওই পেরেক নোংরা হলে নদীর জল, কুয়োর জল, কলের জল, পুকুরের জল, ডোবার জল দিলে নোংরা পরিষ্কার করা যায়। আর যদি কারো হৃদয় পেরেকটা নোংরা হয়, যদি কারো জীবাত্মা পেরেক নোংরা হয়, বললো হৃদয় পেরেক কিভাবে নোংরা হবে? বললো, কেন হবে না? কামনা, বাসনা, লালসা, হিংসা, লোভ, মোহ, এই বিভিন্ন বস্তু দিয়ে আমাদের হৃদয়টা নোংরা হয়। তাই হৃদয় পেরেকটা মাঝে মাঝে পরিষ্কার করতে হয়। বলল, কি করে করব? বলে, বাইরের পেরেক পরিষ্কার করতে গেলে বাইরের জলে হয়, আর হৃদয় পেরেক পরিষ্কার করতে গেলে মাঝে মাঝে হরি বলে নয়ন জলে কেঁদে হৃদয় পেরেকটা ধুয়ে ফেললে তাহলে ওই চুম্বকের আর টানতে দেরি হয় না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখানে আশেপাশে অনেক ভক্তের বাস, অনেক মানুষজন থাকেন, কিন্তু দেখুন আমার পরমাত্মা চুম্বক কাদের টেনে এনেছেন। আপনারা ব্যস্ত মানুষ, এই রাস্তা দিয়ে প্রায় এই সময় চলে যান, আসেন যান, আজকে দাঁড়িয়ে আছেন কেন? আজকে এখানে এসেছেন কেন? আসলে আপনার হৃদয় পেরেকটা একটু পরিষ্কার আছে বলে, তাই চুম্বকের কাছাকাছি থাকেন বলে, তাই আপনাকে টানতে সুবিধা হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে। এই মহাজন বলছে, মাঝে মাঝে নয়ন জলে কৃষ্ণ বলে, গৌর বলে কাঁদো, তোমার হৃদয় পেরেকটা পরিষ্কার হবে। এটি হলো বৈষ্ণব কবি বললেন। এবার তৃতীয় লাইনে বলছে, এই যে আমাদের কৃষ্ণের প্রতি, গৌরের প্রতি, ভগবানের প্রতি আমাদের যে প্রেম নয়নে জল আসবে কিভাবে? আসলে আমরা সংসারকে এত ভালোবেসেছি, বিষয় আশাইকে, ভগবানের প্রতি ভালোবাসা আমাদের জন্মাচ্ছে না। আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনা আমার কবে দূরে যাবে। কিরকম মজার বিষয় জানেন? আপনারা চমকে উঠবেন। যিনি পদাবলীটি লিখছেন তিনি রাজার ছেলে কৃষ্ণানন্দ দত্তের ছেলে ঠাকুর নরোত্তম দাস।
এগুলো মন গড়া গল্প নয়, একেবারে ইতিহাস, বেশি দিনের কথা নয়। খেতুড়ির রাজা কৃষ্ণানন্দ দত্তের ছেলে, তিনি লিখছেন, আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনা আমার। বেশ, তাহলে এবার বলুন, একটা মজার বিষয় কি দেখুন, যিনি লিখছেন সংসার বাসনা আমার কবে দূরে যাবে, তা উনি কি বিয়ে করেছেন? সংসার করেছেন? করেননি। সংসার করেননি, বিয়ে করেননি, অথচ বলছেন আমার সংসারের বাসনা কবে দূরে যাবে, যেদিন নিতাই চাঁদের কৃপা হবে। আচ্ছা, নিতাই চাঁদ দুটো বিয়ে করলো, নিত্যানন্দ প্রভু দুটো বিয়ে করেছেন, আর তার কাছে বলছেন নরোত্তম ঠাকুর যে কবে নিতাইয়ের করুণা হবে, আমার সংসার বাসনা দূরে যাবে। তা কার কাছে কে প্রার্থনা করছে? যা দুটো বউ, তার কাছে প্রার্থনা করছে যিনি বিয়ে করেননি। তিনি বলছেন কবে নিতাইয়ের কৃপা হবে, আমার বাসনা দূরে যাবে। এটা কিরকম বিষয় হলো? বলে শোনো, পাকাল মাছ যেমন পাকে থাকে কিন্তু গায়ে পাক লাগে না। সংসার করো, সংসারে ডুবে যেও না। কিছু লোক আছে কিরকম জানেন, একটু বলি। ঠাকুর রামকৃষ্ণদেব বলল, নরেন তুই যদি মাছি হোস, মা শোনো কথা বলো না মা। ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, নরেন তুই যদি মাছি হোস, মনে কর তুই মাছি, আমি তোকে এক বাটি রস দিলাম, তুই কোথায় বসে খাবি? বলল ঠাকুর বাটির ধারে কানায় বসে খাবো। বলল, ওরে নরেন, রস যদি খেতে হয় তাহলে বাটির মাঝে বসবি, তাহলে কি হবে? বলল ঠাকুর কি উপায়, আমার লাভটা কি হবে? নরেনকে, বিবেকানন্দকে, স্বামীজিকে বললেন রামকৃষ্ণদেব, ওরে নরেন যদি বাটির মাঝখানে বসে রস খাস তাহলে কি হবে? রস খাওয়া হবে, আবার রসে ডোবাও হবে। তা বলছেন নিতাই গৌর চরণে ডুবে যাও, মাঝে বসো। আর আমরা ঠিক উল্টোটা করছি, এই সংসারের রসে আমরা মাঝখানে বসেছি। আমরা সংসার করছি, আবার সংসারে ডুবেও আছি। তাই নরোত্তম ঠাকুর বলছেন সংসারের বাসনা কবে দূরে যাবে। কেননা একটু মিলিয়ে নিন, নিতাই চাঁদ বিয়ে করেছেন, দুটো পত্নী, কিন্তু সংসারের পাঁক তাকে ধরে রাখতে, সংসারের মায়া বেড়া তাকে দিতে পারেনি। বিয়ে করেছেন, পত্নী আছে, কিন্তু সংসারে থেকে গৌর গোবিন্দ ভজন করলেন। তাই বলছে তোমরা সংসার করো, কেউ বলেনি সংসার ছাড়তে হবে। সংসার করো, বাড়ি গাড়ি করো, ব্যাংক ব্যালেন্স করো, বাচ্চা পিলে করো, রাজনীতি করো, পার্টি পাঠা যাই করো, দিন অন্তে একবার প্রাণ ভরে নিতাই গৌর হরিবল সংসারে থেকে গৌর গোবিন্দ নাম গাও, দেখবে তোমার পথ পরিষ্কার হচ্ছে ধীরে ধীরে। যে রাধে, কেন একটু মিলিয়ে নিন, তাহলে সংসার কেন আমরা ডুববো না সংসারে? আমার কথা নয়। এক সাধু বাবা এসছেন সাধনা করে। এক দেশের রাজা বসে আছেন সিংহাসনে, এখন সাধু এসেছেন, মিলিয়ে নিন মায়েরা, সাধু এসেছেন তো রাজামশাই সিংহাসন ছেড়ে দিয়ে সাধুকে বসিয়ে সাধুর চরণ সেবা করছেন। কেন? কারণ কি? আসলে আপনারা জানেন সবাই, বেলুড় মঠে যান না, গৌরীয় মঠে, ইস্কন মঠে, বেলুড় মঠে গেলে দেখবেন গেরুয়া পোশাক, মাথায় পাগড়ি, কারো হাতে দণ্ড, কারো হাতে নেই। আপনারা তাকে কি বলে ডাকেন? মহারাজ, তাই তো? মহারাজ বলেন তো? মহারাজ মানে শুধু রাজা নয়, মহারাজা। আর যিনি দেশের রাজা তাকে আমরা কি বলি? রাজা। শুধু রাজা বলি, দেশের রাজা। কিন্তু দেশের রাজা যিনি সমস্ত দেশের মালিক, তিনি দেশের রাজা। কিন্তু সাধুদের কি আছে? ভিক্ষে করলে চলে, আপনারা গৃহস্থ ভক্তরা দিলে তবে সাধুদের চলে, দান দানে ভক্তদের দানে সাধুদের চলে। সাধুদের কিচ্ছু নেই, পরিবার নেই, পরিজন নেই, তারা ভগবানের নাম করে। তাদের পরিচয়টা কি? মহারাজ। দেখেছেন, যিনি দেশের রাজা তিনি মহারাজ নয়, তিনি রাজা। এই জন্য দেখবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন কলকাতায় আসেন, বেলুড় মঠে যান না, মহারাজকে প্রণাম করেন না কেন? তিনি তো রাজা, তিনি দেশের রাজা, তিনি দেশের রাজা, অন্নদাতা পিতা। তিনি কেন একটা সাধুর পায়ে প্রণাম করছেন? আসলে তিনি রাজা, আর তিনি যার পায়ে প্রণাম করছেন তিনি হচ্ছেন মহারাজা।
হ্যাঁ, তার পরিচয় মহারাজ, এটাই বড় ত্যাগ। তা সেই যে মহারাজকে, সাধুকে প্রণাম করছেন রাজা, আর যেই প্রণাম করলেন, মায়েরা দেখুন, যেই প্রণাম করলেন সাধুকে রাজা, সাধু বাবা বললেন, রাজা আমি বড় খুশি হয়েছি, এই নাও। ঝোলা থেকে বের করেছে একটা ফল, এই ফলটা নিয়ে বলছে, সাধু, আহা মহারাজ, এই ফলটা আপনাকে দিলাম। সাধু বাবার ফলটা পেয়ে রাজামশাই বলছেন, সাধু বাবা আপনি ফল দিচ্ছেন কেন? আমি দেশের রাজা, ফলের আমার অভাব নেই, আপনি আশীর্বাদ করুন, আশীর্বাদ করুন। বললো, আশীর্বাদ তো করেছি বাবা, এই ফলটা তুমি খাও। ফলটা খেলে কি হবে? সাধু বাবা বলছেন, মহারাজ আমি সাধনা করে এই ফলটা পেয়েছি, এই ফলটা খেলে আপনি চিরকাল যুবক থাকবেন, কোনোদিন বুড়ো হবে না। আচ্ছা আপনারা বলুন, এই রকম ফল যদি মুকুন্দপুরের বাজারে পাওয়া যায়, একটা ফল খেলে চিরকাল কচি থাকবো, বুড়ো হব না, কিনবেন? কারা কারা কিনবেন? সবার ইচ্ছা হয়, আমারও ইচ্ছা হয়। কি? হ্যাঁ, তো 67, 68, 72 বছর বয়স, চুল পেকে গেছে, তোমার বুড়ি মা দেখি কালো করছে, মানে বুড়ো হতে আমি চাই না। আমি বয়সকে কমাতে চাই, প্রকৃতির নিয়মকে আমি মানতে চাই না। দেখেছেন কার না ইচ্ছা চিরকাল যুবক থাকি, যুবতী থাকি? সত্যি তো সবারই শখ হয়। একটা সিনেমা দেখেছিলাম না ছোটবেলায়, সেই পুকুরে পড়েছিল, কচি হয়ে গেল, ঠিক। কিন্তু ওই যখন পাওয়া গেল, সরকার নিয়ে নিল। এরকম ফল যদি পাওয়া যায়, সরকার নিয়ে নেবে তো, আপনারা আমরা পাবো না সহজে। তাহলে বিষয়টা এবার বলি। রাজামশাই ফলটা নিয়েছে, নিয়ে বলছে, সাধু বাবা এই যে ফলটা আপনি আমাকে দিলেন, আচ্ছা এই ফল আর একটা পাবো না? আর এক পিস, মানে 2 পিস লাগবে, 2 পিস। সাধু বাবা বলছেন না। বলছে এই ফলটা কেটে যদি ভাগ করে খাই 2 জন? বলছে না, একটা খেতে হবে একজনকে, আর নেই। বললো কেন, ব্যাপারটা কি? বলছে সাধু বাবা আমি নাই খেয়ে কচি হলাম, কিন্তু আমার বউটা, দেখেছেন কি জ্বালা, নিজের হয় না, আবার বলে বউটা রানী। সাধু বাবা বললো, বাবা তুমি খাও, তুমি দেশের মঙ্গল করো, তুমি ধার্মিক রাজা, তোমার মতো রাজার দরকার, তুমি খাও, ব্যাস। দেখুন, রাজা নিজের থেকে বেশি ভালোবাসে নিজের স্ত্রীকে, তাই রাত্রিবেলা ফলটা নিয়ে গিন্নিকে বলছে, গিন্নি এই ফলটা তুমি খাও, আর আমার সঙ্গে একটু ঝগড়াঝাটি কম করো। কেন? বলে এটা খেলে তুমি যুবতী, কচি হবে, জীবনে বুড়ি হবে না, খাও তুমি। রানীমা চিন্তা করলো, তাহলে বিউটি পার্লারে আর আমার যাওয়ার দরকার নেই, এটাই খাবো, দিয়েছে। দেখুন, রাজা নিজেকে বেশি ভালোবাসে, তার থেকে ভালোবাসে কাকে? নিজের স্ত্রীকে। ওমার নিজের স্ত্রী, সে ফলটা খায়নি কেন? সে আবার গোপনে গোপনে একটু ইন্টু পিন্টু আছে, মানে স্ত্রী রানী আবার আরেকজনকে ভালোবাসে। কাকে? মন্ত্রীকে। সে আবার রাত্রিবেলা চুপি চুপি গিয়ে মন্ত্রীকে ডেকে বলছে, মন্ত্রী মশাই আমি আপনার জন্য একটা বস্তু এনেছি। বলে কি? এই ফলটা আপনি খান, খেলে আপনি চিরকাল যুবক থাকবেন, বুড়ো হবেন না। দেখুন, রানী যে দিনে 2-3 বার বিউটি পার্লারে যায়, সেই মেয়েটা নিজের থেকেও বেশি ভালোবাসে কাকে? মন্ত্রীকে, দিয়ে দিয়েছে। মন্ত্রী আবার রানীকে অত ভালোবাসে না, সে আবার একজনকে ভালোবাসে। মন্ত্রী কাকে ভালোবাসে? রাজার বাড়ি যে নর্তকী নৃত্য করে দাসী, ওর ঘরে গিয়েছে ভোরবেলায়। পিয়ালি, কি ব্যাপার এত ভোরবেলায়? বলছে, পিয়ালি তোমার জন্য একটা ফল এনেছি, তুমি তো নৃত্য গীত করো, তোমার সুন্দরী থাকাটা খুব দরকার, আমি তোমায় ভীষণ ভালোবাসি, তোমাকে দিলাম। সকালে সূর্য উঠবে আর তুমি ফলটা খাবে, সূর্যের মতো জ্যোতি হবে তোমার অঙ্গে। দাসীকে দিয়েছে। ও বাবা, দাসী আবার মন্ত্রীকে ভালো, কি জ্বালা! দেখো, সেও মন্ত্রীকে ভালোবাসে না। এই ফলটা নিয়ে দাসী কাকে ভালোবাসে? দাসী খুব ভালোবাসে কাকে? সিংহাসনে যিনি বসে আছেন, রাজা। সকালবেলায় ফলটা নিয়ে দাসী রাজামশাইয়ের কাছে গিয়েছে। রাজামশাই, আমি আপনার জন্য একটা খুব মূল্যবান বস্তু এনেছি। কি? এই ফলটি আপনি খান, আপনি চিরকাল যুবক থাকবেন। সকালে সূর্য উঠছে, স্নান করুন, বল তোর কিছু বলতে হবে না, তুই শুধু কোথায় পেয়েছিস বল। এই ফলটা তো রাজা দিয়েছে, ধরে ফেলেছে, ফলটা নিয়ে
কোথায় পেয়েছিস? বললো রাজামশাই। আবার বলে কোথায় পেয়েছিস? এবার দাসী কাঁপছে, সত্যি করে বল কোথায় পেলি? বলছো রাজামশাই, মানে বললেই তোর গোপন খবরটা বেরিয়ে যাবে। বললো মন্ত্রী মশাই দিয়েছে। বললো বেশ, তুই বস, মন্ত্রীকে ডাক। মন্ত্রী মশাই, ফল আপনি কোথায় পেলেন? কুড়িয়ে? না। চুরি করেছেন? না। কেউ দিয়েছে? বলছে হ্যাঁ। কে? নাম বলো। কিছুতেই বলছে না। বলো নাম। বললো মহারানী দিয়েছেন। বললো বেশ, তোমার ছুটি, রানীর সঙ্গে দরকার। অন্তঃপুরে সংবাদ দাও, রানীকে ডাকো। মহারানীকে ডেকে এনেছে। রানী, ফলটা তুমি নিশ্চয়ই খেয়েছো, সূর্য উঠেছে, খেয়েছো তো? রানী বলছেন মহারাজ হ্যাঁ। বলে হ্যাঁ, ওই জন্য তোমার মুখের এরকম জ্যোতি, তাই তো? আর তুমি যদি খেয়ে থাকো তাহলে এটা কি? রানী আর কোনো কথা বলতে পারছে না। তাহলে তুমি দিয়েছো মন্ত্রীকে তো? বললো হ্যাঁ। বললো শোনো, ভয় পেও না, ভয় পেও না, আমি তোমাদের কাউকে শাস্তি দেব না, তোমাদের কাউকে শাস্তি দেব না। আমি তোমাদের ধন্যবাদ দিলাম। কেন? তোমরা সবাই মিলে আমার চোখটা খুলে দিয়েছো। কি খুলে দিলে? চোখ। কেন? বলে তোমাদেরকে দিয়ে আমি এমন একটা ভালোবাসার সার্কেল দেখলাম, একটা বৃত্তাকার দেখলাম, যার মধ্যে আমরা কেউ কাউকে ভালোবাসি না, শুধু অভিনয় চলছে সংসারে, অভিনয়। আমি নিজেকে বেশি ভালোবাসতাম, কিন্তু নিজের থেকে বেশি ভালোবেসেছি তোমাকে। রানী, তুমি আমায় ঠকালে, তুমি আমায় ভালোবাসো না, তুমি ভালোবাসো মন্ত্রীকে। আবার তুমি নিজের থেকে বেশি ভালোবাসো মন্ত্রীকে, সেও তোমায় ভালোবাসে না, সে ভালোবাসে দাসীকে। আর দাসীকে, আবার দাসী নিজের থেকে বেশি ভালোবাসে আমাকে, সেও মন্ত্রীকে ভালোবাসে না, সে দিল আমাকে, আবার আমি দাসীকে ভালোবাসি না। তাহলে ভালোবাসার একটা সার্কেল দেখলাম, শুধু অভিনয় চলছে, ঠকানো চলছে, কেউ কাউকে ভালোবাসার মূল্য, কেউ ভালোবাসার মর্যাদা দিচ্ছে না। তাহলে আমি এমন একজন বন্ধু চাই, যাকে ভালোবাসলে কোনো দিন আমাকে ঠকাবে না। এমন কি কেউ আছে যাকে ভালোবাসলে সে কোনোদিন ঠকায় না? সেই সাধু বাবা এলেন, সাধু ফল দিয়েছিল, এসে বলছে মহারাজ, জগতে এমন একজন ব্যক্তি আছে, তার ঋণ আপনি জীবনে শোধ করতে পারবেন না, সে কখনো কাউকে ঠকায় না। বলল কে? বলল আপনি যখন মায়ের গর্ভে এসেছিলেন, বাইরে এসে কি খাবেন, আপনার খাবারটা আপনার আসার আগে আপনার মায়ের বুকে দিয়ে রেখেছিল। আপনি কি খেয়ে থাকবেন, মাতৃস্তনে দুগ্ধ, সেই পরম দয়াল বন্ধু হরি আপনাকে দিয়েছে। তাহলে যে ভালোবেসে আপনাকে দিল, আপনি তাকে না ভালোবেসে শুধু সংসার প্রতিপালন করে গেলেন। যাদেরকে ভালোবেসে ঠকলেন তাদের ভালোবাসলেন, কিন্তু যে ভালোবাসলে ঠকায় না, তাকে একবার ভালোবাসলেন না। রাজামশাই বুঝলেন আমার সব ভুল হয়ে গেল এতদিনে। তাহলে কি বুঝলাম? যে সিংহাসনে বসে আছি আমার জন্য, আমার আমি নেমে গেলে এই সিংহাসনে অন্য লোক বসবে, তার মানে সিংহাসনটাও আমার নয়, তাহলে সংসারও আমার নয়। সমস্ত সংসার বিষয় আশায় ছেড়ে দিয়ে এবার আমার গৌর গোবিন্দ ভজন করা কর্তব্য। নিতাই গৌর প্রেমানন্দে। তাই বললেন আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনায় আমার কবে দূরে যাবে, কবে দূরে যাবে। রূপ রঘুনাথ পদে রঘুমরা কতি, রূপ রঘুনাথ পদে রূপ মোরা গতি। কবে খাও হেরি বসে যুগল মূরতি, আর কবে হেরি বসে কবে হেরি বসে যুগল মূরতি। রূপ রঘুনাথ পদে রঘুমর প্রার্থনা করয়ে সদাই নরোত্তম আর প্রার্থনা করহ মনে নরোত্তম
প্রার্থনা করয়ে সদাই নরোত্তম দাস। আর প্রার্থনা করহ সদা নরোত্তম দাস। যেন চরণ ছাড়া করে দিও না, চরণ ছাড়া করে দিও না, যেন চরণ ছাড়া করে দিও না, যেন চরণে ছাড়া করে দিও না। অবশ্যই চরণে এই মিনতি, চরণ ছাড়া করে দিও না। তোমার শ্রী চরণে এই মিনতি, চরণ ছাড়াও করে দিও না। শ্রী চরণে এই মিনতি, যেন চরণ ছাড়া করে দিও না। তোমার শ্রী চরণে এই মিনতি, শুধু এই মিনতি তব চরণে হরি বল। চরণে এই মিনতি, এই মিনতি তব চরণে, শ্রী চরণে এই মিনতি, চরণ যেন চরণ ছাড়া করে করে দিও না। হরে কৃষ্ণ। সুধী ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সকলে আমার কথা পরিষ্কার বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে না তো? বেশ, তাহলে বুঝলাম এতক্ষণ যে পদাবলীটি আমরা আস্বাদন করলাম, নরোত্তম দাস লিখলেন, সেই পদ আমরা আস্বাদন করলাম। এবার আমরা গৌরচন্দ্রিকার মধ্যে থেকে গিয়ে লীলা আস্বাদন করব। আজকে যে লীলা আস্বাদন করব সেই লীলার গৌরচন্দ্রিকা একটু আস্বাদন করব ছোট্ট করে। অসুবিধা হচ্ছে না তো? তাহলে ছোট্ট কিছু কথা আমি বলি। এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন, হরিকথা হরিনাম শুনতে এসেছেন, গৌরকে কৃষ্ণকে ভালোবেসে। ভগবান তো যুগে যুগে অবতীর্ণ, কিন্তু ভগবান যুগে যুগে আসেন কেন? ধর্ম রক্ষার জন্য। তিনি সত্য যুগে এলেন, হিরণ্যকশিপু হিরণ্যাক্ষকে মেরে ধর্ম রক্ষা করলেন। ত্রেতা যুগে এলেন, রাবণ কুম্ভকর্ণকে মেরে রাম হয়ে ধর্মকে রক্ষা করলেন। দাপর যুগে এলেন কৃষ্ণ হয়ে কংস শিশুপালকে মেরে ধর্ম রক্ষা করলেন। এটা কোন যুগ? শুধু কলি বলছেন, ঘোরকলি নয়। এটা অপ্রিয় সত্য কথা বলবো, কেউ খারাপভাবে নেবেন না। আচ্ছা, আমরা প্যান্ট পরি কেন? প্যান্ট পরি কেন? লজ্জা ঢাকবো বলে। কিন্তু দেখেছেন ছেঁড়া প্যান্ট বেশি পড়ছে এখন। আমরা ছেঁড়া প্যান্ট ছিঁড়ে গেলে ছোটবেলায় ফেলে দিলে বাবা নতুন প্যান্ট কিনে দিত। তাহলে প্যান্ট পরতাম লজ্জা ঢাকবো বলে, আর এখন প্যান্ট পরছি লজ্জা দেখাবো বলে। তাহলে শুধু কলি বলা যায় কি? এটা ঘোর কলি যুগ। কেউ খারাপভাবে নেবেন না কথাটা। একেবারে যুগের পরিবর্তন হচ্ছে। এই আধুনিক করতে গিয়ে সভ্যতা হারিয়ে যাচ্ছে, লক্ষ্য করুন। তাহলে সেই কলিকালে ভগবান এলেন কে? শ্রীকৃষ্ণ চৈতন্য দেব আমার নিমাই গৌরাঙ্গ সুন্দর। এবার বলুন, সত্যযুগে হিরণ্যকশিপুকে মারলেন, ত্রেতা যুগে রাবণকে মারলেন, দাপর যুগে কংসকে মারলেন, কলিযুগে নিমাই কাউকে মেরেছেন? কেন মারলেন না? কলিযুগে কেন মারলেন না? ভগবান ভাবছেন কলিযুগে মারবো কি? কলিযুগের মানুষ এমনি মরে আছে। আপনি জিজ্ঞাসা করুন, কাকু ভালো আছেন? যাচ্ছে বাবা। মাসিমা আপনি কেমন আছেন? ওই মোটামুটি যাচ্ছে রে বাবা। জেঠিমা আপনি কেমন আছেন? ওই কেটে কুটে যাচ্ছে। দাদু আপনি কেমন? বলে চলছে। তাহলে কেউ বলে মোটামুটি, কেউ বলে চলছে, কেউ বলে কেটে কুটে, কেউ বলে কোনো রকম। তাহলে ভালোটাকে যদি বা আপনি ভালো বলেন, ওই মুখের ভালো, ভিতরে জামাটা ভালো, গেঞ্জিটা ছেঁড়া, মানে বাইরে থেকে ভালো কিন্তু ভিতরটা। সুগারের ট্যাবলেট না খেলে দিন শুরু হয় না, কি ভালো আছে? গ্যাসের ট্যাবলেট না খেলে আপনার সকাল হয় না, কি ভালো আছেন? তাহলে আমরা ভালো নেই। আর সেই জন্য ভগবান ভাবলেন এই অশান্ত জীবের শান্তি দেবার জন্য কলিকালে যেটা পরম ঔষধ, যেটা মনের জ্বালা মেটায়। লক্ষ্য করুন, দেহের জ্বালা মেটাবার জন্য ডাক্তার আছে, মেডিসিনের দোকান আছে, ওষুধ আছে, কিন্তু মনের যন্ত্রণা দূর করতে গেলে কোথায় যেতে হয়? সেটা হলো সাধু সঙ্গ, গুরু সঙ্গ, বৈষ্ণবের কাছে, ভগবানের নিকটে। এখানে যারা এসেছেন সত্যি করে বলবেন, আমাকে হারিয়ে দেওয়ার জন্য বলবেন না। মনে মনে ভাবুন তো, যতক্ষণ এখানে দাঁড়িয়ে আছেন বা বসে আছেন, সংসারের কথা মনে আছে? আছে? যেই বেরিয়ে যাবেন কি টেনশন, কত চিন্তা, কাল সকালে বেরোবো, যেতে হবে, এই রান্না করতে হবে, কত ভাবনা। যতক্ষণ এখানে আছেন আপনার কোনো চিন্তা মাথায়
নেই। তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম, হরি কথার মধ্যে কিছু না পাই, মনের শান্তি আমরা পাই। নামেতে নেই কোনো চিন্তা, নামেতে নেই কোনো ভাবনা, হরি নামেতে নেই কোনো চিন্তা, নামেতে নেই কোনো ভাবনা, হরি নামেতে নেই কোনো চিন্তা, নামেতে নেই কোনো ভাবনা, হরি নামেতে নেই কোনো চিন্তা, নামেতে নেই কোনো ভাবনা, হরি নামেতে নেই কোনো চিন্তা, নামেতে নেই কোনো ভাবনা। তাই সবাই মিলে বাহু তুলে একবার, সবাই মিলে বাহু তুলে, সবাই মিলে বাহু তুলে, সবাই মিলে বাহু তুলে, একবার সবাই মিলে বাহু তুলে, বলো না কৃষ্ণ নাম, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। এবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। তালি তালি হাতে তালি, উলুধ্বনি উলুধ্বনি। হাততালি দেবেন কেন? হাততালি দিলে একটা জিনিস হয় কি জানেন, নার্ভের কাজ হয় আমাদের দেহে। হাতের মধ্যে 32টা নার্ভের পয়েন্ট আছে, নার্ভ। হাততালি দিলে আপনার নার্ভ ভালো থাকবে, এটা তো মঙ্গল। সবাই বলবো কেন এই নাম করব কেন? যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, যে নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, হরি যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, আর যে নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি। নামের মাঝে আছেন তিনি, নামের মাঝে আছেন তিনি, হরি নামের মাঝে আছেন তিনি, নামের মাঝে আছেন তিনি, আপনি শ্রী হরি কৃষ্ণ বলে বাহু তোলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে আছেন মন বৃন্দাবনে। উলুধ্বনি হরি বল, হরি 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 বল। বলো নিতাই চাঁদ কি, জয় গৌর চাঁদ কি। জয়। সবাই বুঝতে পারছেন কি? বেশ, তাহলে আমরা কি বুঝলাম? সত্যযুগে মারলেন, ত্রেতা যুগে মারলেন, দাপর যুগে মারলেন, কিন্তু কলিযুগে কাউকে মারলেন না। প্রেমের অবতার, একেবারে সাম্যবাদ। আমরা মহাত্মা গান্ধীজিকে বলি না অহিংসার নীতি প্রবর্তন করেছেন। দেখুন তার আগে মহাত্মা গান্ধীজির আগে আমার চৈতন্যদেব নিত্যানন্দকে নিয়ে নাম প্রচার করতে গেলেন, মার খেয়ে। অহিংসার ধর্ম দেখেছেন, মার খাচ্ছেন না, মার খেয়ে মারলেন না। সাম্যবাদ, একেবারে সকলকে কাছে করে নেওয়া। ব্রাহ্মণ, চণ্ডাল, মুচি, মেথড, ডোম, হাড়ি, বাগদি, কাওড়া কোনো বিচার নাই, সকলকে তিনি কোল দিলেন। একটাই পরিচয়, আমরা সবাই মানুষ, এটাই পরিচয়। সেই গৌরাঙ্গ সুন্দর জীবের উদ্ধার করবার জন্য, জগতের উদ্ধার করবার জন্য জীবের লাগি তিনি গৃহত্যাগ করলেন জগতের মঙ্গলের জন্য। আজকে যে লীলা আস্বাদন করব, সেই লীলায় মহাপ্রভু ভক্ত সঙ্গে কীর্তন করছেন। আর কীর্তন করতে করতে আজ বৈষ্ণব কবি পদ লিখছেন লীলার গৌরচন্দ্রিকায়, আজও কেন গোরা চাঁদের বিরস বয়ান, কি ভাব পড়িল মনে সজল নয়ান। সজল নয়া। মহাপ্রভুর বদনটা শুকিয়ে আছে, আর দুটি চোখ যেন ছলো ছলো।
ভক্তরা দেখছেন প্রভু যেন সজল নয়ন, কাঁদছেন কেন, কি হয়েছে, কারণ কি? কত চাঁদ যে বদন থেকে কত সুধা ঝরে ঝরে পড়ে, কত সুধা বরি ক্ষয়ে সোচাঁদ বয়ানে, কত চাঁদ বরি ক্ষয়ে সোচাঁদ বয়ানে, কত সুধা বরি ক্ষয়ে ও চাঁদ বয়ানে, কত সুধা বরি ক্ষয়ে, মানে বরি ক্ষয় মানে কি? ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা, আমার বাবা যারা আছেন, গুরুজন সবাই, সকল ভক্তের চরণে আমার আন্তরিক কোটি কোটি প্রণাম রইল। বিষয়টা লক্ষ্য করুন, মহাপ্রভুর ভক্তরা দেখছেন যে মহাপ্রভুর বদন থেকে সুধা বরিক্ষয়ে, মানে সুধা ঝরে ঝরে, বরিক্ষয় মানে বর্ষণ হয়, বর্ষণ হয়, যার বদন থেকে সুধা বর্ষণ হয়, সেই মহাপ্রভুর বদনটা শুকিয়েছে কেন? সে মুখ মলিন ঘেরি কিসের কারণে, ও গো সে মুখ মলিন ঘেরি কিসের কারণে, কেন অরুণধর মলিন হলো, কেন অরুণ আধার মলিন হলো, কেন অরুণধর অরুণধর মলিন হলো, অরুণ আধার মলিন হলো, বলে বলো বলো প্রভু বলো, অরুণধর মলিন হলো, ও গো বলো বলে প্রভু বলো, অরুণাধার মলিন হলো। বলো কেন অরুণধরটা মলিন হয়েছে, মলিন কেন, শুকিয়েছে কেন? এখন বিষয়টা বলি, আপনারা সমুদ্রের কাছে গিয়েছে, সমুদ্রের কোন ঢেউটা বড় হবে আর কোন ঢেউটা ছোট হবে, এটা আমরা বাইরে থেকে সঠিক বলতে পারবো কি? আমরা অনুমান করছি এই ঢেউটা মনে হয় খুব বড় হবে, দেখা যাচ্ছে সেই ঢেউটা ছোট, আবার যেটা ভাবছি ঢেউটা ছোট হবে, দেখা যাচ্ছে সেই ঢেউটা বড়। এই ঢেউটা কোনটা বড় হবে কোনটা ছোট হবে কি বিলিয়ে যাবে, এটা আপনি আমি বলতে পারবো না, বলতে পারবে কারা? যারা সমুদ্র নিয়ে গবেষণা রিসার্চ করছে, তারা বলতে পারে সঠিক। ঠিক তেমনি মহাপ্রভুর যে ভাব, কখন কাঁদেন, কখন হাসেন, কখন নৃত্য করছেন, কখন যে কি ভাব, এটা আপনি আমি বলতে পারবো না। কে বলতে পারবেন? যিনি মহাপ্রভুর ভাব নিয়ে, ভাব সমুদ্র নিয়ে রিসার্চ করছেন, তিনি কে? এমন মন গড়া কথা নয়। যিনি মহাপ্রভুকে, ভালো করে শুনবেন, যিনি মহাপ্রভুর এই পদটি লিখছেন, তিনি মহাপ্রভুকে সামনে থেকে দেখেছেন। অনেক পদকর্তার পদ আমরা শুনেছি, জেনেছি, যারা মহাপ্রভু দেখেনি, মহাপ্রভুর আসার পরে এসেছে, আবার কেউ মহাপ্রভু আসার আগে এসেছে। কিন্তু এই যে পদাবলীটি আমি গাইছি এখন, এই বৈষ্ণব কবি, ইনি মহাপ্রভুকে সামনে থেকে দেখলেন। তিনি কে? মহাপ্রভুকে দেখে লিখছেন, কি লিখছেন? বাসুদেব ঘোষ কহে, যিনি লিখছেন কি নাম? কবির নাম বাসুদেব ঘোষ। বাসুদেব ঘোষ কহে গোরা কেন কাঁদে, বাসুদেব ঘোষ কহে গোরা কেন কাঁদে, না জানি ঠেকেছে গোরা কার প্রেম ফাঁদে, না জানি ঠেকেছে গোরা কার প্রেম ফাঁদে, ওগো না জানি ঠেকেছে গোরা কার প্রেম ফাঁদে, না জানি ঠেকেছে গোরা কার প্রেম ফাঁদে। বাসুদেব ঘোষ কহে গোরা কেন কাঁদে, না জানি ঠেকেছে গোরা কার প্রেম ফাঁদে। তাই বসে বসে কাঁদছে। পুরব লীলা মনে পড়েছে, পুরব লীলা মনে পড়েছে, আমার ভাবনিধি গৌর হরির পুরব লীলা মনে পড়েছে, ও গো ভাবনিধি গৌর হরি পুরব লীলা মনে পড়েছে, আমরা ভাবনিধি গৌর হরির পুরব লীলা মনে পড়েছে, আমার ভাবনিধি গৌর হরির দণ্ডে দণ্ডে ভাবের উদয়, ভাবনিধি গৌর হরি দণ্ডে দণ্ডে ভাবের উদয়,
আরে ভাবনিধি গৌর হরি পুরব লীলা মনে পড়েছে, পুরব লীলা মনে পড়েছে। চলুন, এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকার মধ্যে ছিলাম, তত্ত্বশাস্ত্রের মধ্যে অনেক কথা আস্বাদন করেছি। এবার আমরা লীলা শুনবো, মাঝে মাঝে তত্ত্ব শুনবো। এখন আর শুধু মুড়ি খাবার দিন আছে? শুধু মুড়ি খান? মুড়ির সঙ্গে কত কিছু মশলা দিই। শুধু লীলা গাইলে আপনাদের ভালো লাগবে না, লীলার সঙ্গে তত্ত্বশাস্ত্র দিয়ে আমি যাব। অসুবিধা হচ্ছে না তো? তাহলে চলুন বৃন্দাবনে যাই, রাধাকৃষ্ণ লীলা আস্বাদন করব। আর রাধাকৃষ্ণ লীলা আস্বাদন করতে গেলে কার নাম বলতে হয় বৃন্দাবনে গিয়ে? সবাই জানেন? বেশ, সবাই প্রেম সে বলবো রাধা রানী কি। আরো স্ফূর্তি করে বলবো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা শ্যাম সুন্দর কি। ছোট্ট করে একটু ভজন গাইব। চলুন যাই বৃন্দাবনে, সবাই বলবো রাধা কা নাম अनमोल बोलो राधे राधे, राधा का नाम 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 उलुध्वनि राधा का नाम अनमोल बोलो राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे। की बोलबेन? যমুনা भी बोल राधे, गंगा भी बोल राधे, यमुना 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 भी बोल राधे, गंगा भी बोल राधे राधे, राधा का नाम अनमोल बोलो 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 राधे राधे। পদ্ম বলে বসে আছে, পদ্ম বলে কে বসে আছে? ব্রহ্মাদেব। ব্রহ্মা भी बोल राधे, विष्णु भी बोल राधे, ब्रह्मा भी बोल राधे, कृष्ण भी बोल राधे, ब्रह्मा भी बोल राधे, विष्णु भी बोल राधे, ब्रह्मा भी बोल राधे, कृष्ण भी बोल राधे। আর কে বলে? শঙ্কর भी डमरू। শঙ্কর, শঙ্কর মানে কি? শঙ্কর জানো না মা? ভোলানাথ শঙ্কর। হাতে কি বাজে? হাতে কি বাজে? শিবের হাতে কি বাজে? ঘন্টা, ত্রিশূল, ডুগডুগি, ডমরু। শঙ্কর भी डमरू आवाज आए राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे, राधा का नाम बोलो राधे राधे, बोलो राधे राधे, राधे राधे, वृंदावन में गिरी गोवर्धन में
राधे श्याम कुंड में, राधे राधे राधा कुंड में, राधे बोलो ताल वन में, राधे बोलो कमल वन में, राधे बोलो मधुबन में, राधे राधे द्वादश गांव में, राधे राधे बोलो वृंदावन में, राधे राधे गिरिराज में, राधे राधे जमुना तट में, बोलो श्री राधे किसी घाट में, कैसे राधे बोलो गोकुल गांव में, श्री राधे दान गली में, राधे राधे मान गली में, राधे राधे ओली गली में, श्री राधे 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 আমার প্রেম মোহে রাধে जय जय वृंदावन विलासिनी श्रीमती राधा रानी की, राधा ठाकुर रानी की, राधा श्याम सुंदर की। जय বেশ, সকল ভক্তের চরণে আমার আন্তরিক কোটি কোটি প্রণাম দণ্ডবত। গীতব্য বিষয় শ্রীমতী রাধারানীর রাধাকৃষ্ণ লীলা, যে লীলায় আপনারা শুনেছেন ইতিপূর্বে হয়তো বৈষ্ণব পদাবলী কীর্তন ব্যাখ্যা পদ রচনা আমরা অবলম্বনে কীর্তন শুনবো আজকে। যে লীলাটি সেটি হচ্ছে শ্রীমতী রাধারানীর মান। মানের তো অনেক প্রকার আছে। আজকে যে লীলাটি আমরা শুনবো খুব মন দিয়ে শুনবেন, ভালো লাগবে। প্রত্যেকটা ভাষার মান আমি বলে দিয়ে যাব, বুঝতে অসুবিধা হলে আমাকে বলবেন। একেবারে মন দিয়ে শুনবেন লীলাটি। লীলাটি কি? রাধারানী কৃষ্ণকে পাওয়ার জন্য যে আশায় বসেছিলেন সে আশা পূর্ণতার হয়নি সময় মতো। আপনারা জানেন এই লীলার মধ্যে যে বিভিন্ন তত্ত্ব আমরা আস্বাদন করব, এটি আমরা আজকে আস্বাদন করব। চলুন, আজকে শ্রীমতী রাধা ঠাকুরানী রাধারানী বেলি রসকালে সখীগণ সঙ্গে শ্রীমতী রাধারানী জল আনতে গিয়েছিলেন। কেন? জল আনা হলো একটা ছলনা, জল আনা হলো ছলনা, মনে আছে বাসনা, যদি দেখা হয় কৃষ্ণ কালো সোনা। তখন তার ভিডিও কলিং এর ব্যাপার ছিল না, যে বাইরে যায় আর না যায় ঘরে বসেই হয়ে যাবে। তাহলে এত কায়দা জল আনার ছল করতে হতো না, কোনো প্রয়োজন ছিল না। তখন একটা ছিল, সেটা হচ্ছে বাঁশি। বাঁশিতেই ইশারা, সংকেত, ইঙ্গিত। যাই হোক, আজকে শ্রীমতী রাধারানী জল পেলে জল আনতে গেছেন সখীগণ সঙ্গে। আর জল আনতে গিয়ে দূর থেকে শ্রীমতী রাধারানী দেখলেন কৃষ্ণকে। লক্ষ্য করবেন কিভাবে দেখলেন। কৃষ্ণ বলরাম, দাদা বলরাম সখারা নিয়ে ধেনুবৎস নিয়ে ঘরে ফিরছেন। এখন কৃষ্ণ রাধারানীকে দেখেছেন বটে, দেখা সত্ত্বেও কথা বলার কোনো উপায় নেই। সঙ্গে যদি গুরুজন থাকে তাহলে কি আর ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হলে কথা বলা সম্ভব? একটু ইশারা ইঙ্গিতের ব্যাপার। আমরা কি করি, যদি আমাদের প্রিয়জনের সঙ্গে দেখা হয়, ভালোবাসার মানুষ, গুরুজন আছে, কথা বলতে পারছে না, কি করবো বলুন তো? ইশারা করে। মানে কি, ফোন করো, একটা কল করো, কথা আছে, হয়ে গেল। কিন্তু কৃষ্ণ তো তা উপায় নেই। তিনি কি ইশারা করলেন? সঙ্গে ছিল দাদা। একটু লক্ষ্য করুন, আপনি আছেন আগে, আপনার গুরুজন আছে পিছনে। আপনি যাকে ইঙ্গিত করবেন আপনি ধরা পড়ে, আপনি তো সামনে আছেন, পিছনে গুরুজন, ইঙ্গিত করলে ধরা পড়ে যাবেন। এই যেতে 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 কৃষ্ণ একটু পিছন দিকে এসছে, দাদাকে আগিয়ে দিয়ে বলরাম আগে গেছে, কৃষ্ণ পিছনে এসছে। আর পিছনে আসতেই দূর থেকে কৃষ্ণ ইঙ্গিত করলেন, কোথায় হাত দিলেন? কেশ। কেশ মানে কি? চুল। চুলে হাত দিলেন কেন? কেন? কেশর কুঞ্জ তো, এটা লীলা জগতের কথা। তত্ত্ব কি? আমি বলেছিলাম তত্ত্ব নিয়ে আজকে লীলা আস্বাদন করব। ভগবান নাকে হাত দিতে পারতেন, ফুলে হাত দিতে পারতেন, বসনে হাত দিতে পারতেন, বাঁশি দেখাতে পারতেন। তিনি চুলে হাত দিলেন কেন? তিনি জগৎকে বোঝাচ্ছে, জগৎ আমি যখন ডাক দিই তখন আমি চুলে ইশারা করি। চুলে মানে তোমার কালো চুল যখন পেকে সাদা হতে বসেছে, তার মানে তুমি আমার ডাক পেয়েছো, এবার রেডি হও, ব্যাগ গুছাও, তোমার যাওয়ার টাইম হচ্ছে। আপনারা বলবেন আমার তো একটুখানি ছেলে, সে এখন থেকে চুল পেকে গেছে। এটা তো পেটের দোষে হোক বা আমাদের রোগে হোক, যে কোনো কারণে হোক, বয়সের সাথে সাথে আমাদের যখন বয়স হবে, চুল যখন কালো থেকে সাদা হবে,
তার মানে আমাকে ইশারা করেছে চুলে, আর কিছুদিন পরে ইশারা করবে দাঁতে, দাঁতগুলো, আর কিছুদিন পরে ইশারা করবে চোখে, চোখে আর দেখতে পারবেন না, কানে। এগুলো ইশারা হচ্ছে তো। যখন চোখ যাচ্ছে, কান যাচ্ছে, এগুলো বুঝে নিতে হবে, ব্যাগ গুছাও, রেডি হও, আর যাওয়ার টাইম হলো। ভগবান বলছে আমি ইশারা করলাম, কেশ কেন? কেশর কুঞ্জ সাজাও, আমি তোমার ঘরে, তোমার কাছে আমি যাব। ভগবান ভক্তকে ইশারা করলেন। আচ্ছা, ভগবান যদি কারো ঘরে যাব বলে, তাহলে কি আর কাউকে কোথাও যেতে লাগে? তুমি তোমার জায়গায় বসে ডাকো, তোমাকে ভগবানের কাছে যেতে হবে না, ভগবান তোমার নিকটে যাবেন। ভগবান বলছেন আমি যাব, তুমি সাজিয়ে বসো। তাহলে বুঝলাম ভগবানকে পেতে গেলে ভগবানের কাছে যাওয়ার দরকার নেই, ভগবান তোমার কাছে আসবে। একটু মিলিয়ে নিন। হিরণ্যকশিপুকে মারতে ভগবান গিয়েছিলেন, বলি রাজার বাড়িতে যখন দান নিয়ে সেই মাথায় পা দিয়েছিল, মনে আছে? 3 পা, মাঝখান থেকে একটা পা বেরিয়েছিল না? এগুলো জানেন তো আপনারা? তাহলে ঠিক বলছি তো? আচ্ছা, আপনারা বলুন, তাহলে বলিরাজকে কৃপা করতে বামন দেবতা বলিরাজার বাড়িতে গিয়েছিল। আচ্ছা, আপনারা বলুন, রাবণের বাড়িতে রাম গিয়েছে না রামের বাড়িতে রাবণ গিয়েছে? রাবণের বাড়িতে রাম ভগবান গিয়েছেন, মানে ভক্তের কাছে ভগবান যান। আচ্ছা, জগাই মাধাইকে উদ্ধার করতে গৌর নিতাই গিয়েছিল না জগাই মাধাই নিতাই গৌরের কাছে গিয়েছে? জগাই মাধাইয়ের কাছে ভগবান গৌরাঙ্গ নিতাই গিয়েছিলেন। দেখেছি, মিলছে তো? বলুন, ধনুর্যজ্ঞে কংসের বাড়িতে, ধনুর্যজ্ঞে কংসের বাড়িতে কৃষ্ণ গিয়েছিল, কৃষ্ণের কাছে কংস কিন্তু। এগুলো কি বুঝলেন? এখান থেকে প্রমাণ তোমাকে ছোটাছুটি করতে হবে না, তুমি তোমার সংসারে তোমার জায়গায় বসে প্রাণ ভরে ডেকে যাও, তাহলে দেখবে তোমাকে যেতে লাগবে না, ভগবান তোমার কাছে আসবে। ডাক যদি সঠিক হয়, ডাকটা চাই সঠিক। আমি আরেকটি কথা বলবো, অসুবিধা হচ্ছে না বুঝতে? একটু উপমা দিয়ে বলছি, অসুবিধা হচ্ছে মা? বেশ। আচ্ছা, ওই যে চুল দাড়ি কাটা হয়, এটা কি দোকান গো? কি দোকান? সেলুন। বলে কামার দোকান, সেলুন দোকান। একটু আসতে বলি, ভালো করে শুনবেন, গল্প করছি না, একটু বুঝিয়ে দিচ্ছি তত্ত্ব দিয়ে। বলছে চুল দাড়ি কাটা সেলুন দোকান তো। এক সাধু বাবা গিয়েছেন সেলুন দোকানে, বড় বড় চুল, বড় বড় দাড়ি, বসেছেন চেয়ারে। বলছে বাবা, কি আমার চুলটা কেটে দাও, দাড়িটা পরিষ্কার করে দাও, এই আমার কাজ। তাহলে সাধু এসেছে, বসেছে, চুল দাড়ি কেটে দিল। এই চুল দাড়ি কাটছে, আর যে কাটে ওকে কি বলা হয়? নাপিত। নাপিত বলছে সাধু বাবা একটা প্রশ্ন করব? সাধু বলছে বাবা, আমার কাজ হরিভজন করা, প্রশ্নোত্তর আমার কাজ নয়। বললে একটা ছোট্ট মনের প্রশ্ন অনেকদিন ধরে আছে, বলবো। তা বলো। এবার নাপিত চুল কাটতে কাটতে প্রশ্ন করছে সাধুকে, সাধু একটা ছোট্ট প্রশ্ন সবাইয়ের মনে আছে, আমারও আছে। কি প্রশ্ন? আচ্ছা, ভগবান 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 করি, সত্যি কি ভগবান আছে? কার প্রশ্ন এটা? ওই নাপিতের প্রশ্ন। সত্যি কি ভগবান আছে? সাধু বলছেন বাবা, ভগবান নিশ্চয়ই আছে, না হলে জগৎ চলতো না। নাপিত বিশ্বাস করছে না। বললো কেন বিশ্বাস করছো না? নাপিত বলছে ভগবান নেই। কেন নেই? তখন যুক্তি দিচ্ছে, আমার দোকানের বাইরে 2টো ভিখারি ভিক্ষে করত, লকডাউন হলো, সব বন্ধ হয়ে গেল, ওদের ভিক্ষে পেল না, না খেয়ে মরে গেল। তাহলে ভগবান সত্যি যদি থাকতো, ওদের খাবার দিত, বেঁচে থাকতো। এক, আমার দোকানের বাইরে দেখলাম কত লোক রোগ হয়ে মরে গেল, তাহলে ডাক্তার ভগবান থাকলে ওষুধ দিয়ে রোগ সারাতো। ও ভগবান থাকলে রোগ সারাতো, খেতে দিত, তাই তো? বললো হ্যাঁ। বললো বেশ, এই জন্য ভগবান নেই। বা চুলদাড়ি কাটা হলো, 100 টাকা দিয়ে দিল। এবার সাধু বাবা বাইরে এসছে, দোকানের নামটা দেখে বাইরে বলছে বাবা, একটা কথা বলবো, কিছু মনে করো না, তোমাদের এই বাজারে কোনো নাপিত নেই। নাপিত বলছিল ভগবান নেই, এবার সাধু কি বলছে? তোমাদের এই বাজারে কোনো নাপিত নেই। বললো সাধু বাবা, তুমি কি পাগল? তোমার চুল দাড়ি কাটলো আমি, আর তুমি বলছো নাপিত নেই? আমার 14 গোষ্ঠী নাপিত, আমি পরামানি। বললো নাপিত যদি থাকতো, তাহলে তোমার দোকানের বাইরে 2টো পাগল ঘুরছে, পাগল, চুল দাড়ি বড় বড়, নিশ্চয়ই কেটে পরিষ্কার করে দিত। নাপিতের কাজ পরিষ্কার করতো না? তখন নাপিত বলছে সাধু বাবা,
চুল কাটবো বলে সকালবেলা দোকান খুলে কাঁচি নিয়ে বসে আছি। আগে আমার কাছে আসতে হবে, আমাকে ডাকতে হবে, আমাকে বলতে হবে, আমার চেয়ার আশ্রয় করতে হবে, তবে তো আমি চুল কাটবো। তখন নাপিতকে সাধু বলছে, নাপিত বাবা, তাহলে তুমি যেমন কাঁচি নিয়ে দোকান খুলে বসে আছো চুল কাটবে বলে, তুমি ডেকে ডেকে চুল কাটো না, তোমার কাছে যেতে হবে, তোমাকে ডাকতে হবে, তোমাকে বলতে হবে, আশ্রয় করতে হবে, তবে তুমি চুল কাটবে। ঠিক তেমনি আমার ভগবান কৃপা করবে বলে দোকান খুলে বসে আছে, তাকে ডাকতে হবে তো, তাকে যেতে হবে তো। তাই গৌর প্রমাণ। হরি বল, হরি বল, হরি বল। এবার হতো বেশ, আপনারা বলবেন, বাবা আমরা অনেক দিন ডাকছি, আমরা অনেক দিন ডাকি, পাচ্ছি না কেন? ছোট্ট উত্তর দিয়ে, ছোট্ট উত্তর। আপনারা এই কাছাকাছি স্টেশনটা কি জানো? রেল স্টেশন বাঘাযতীন, জানতো? এক কথায় উত্তর নেই। বাঘাযতীন স্টেশনে গেলে হাত পাতে ভিক্ষা চায় না ভিখারি? মনে করুন বেরোলেন, 10 জন ভিখারি ভিক্ষা চাইলো, 10 জন। আপনি 10 জনকে ভিক্ষা দেন? 10 জনকে দেন না, একজনকে বা দুজনকে। কাকে দিলেন? যার ভিক্ষা চাওয়া আপনার ভালো লেগেছে, যাকে ভিখারি বলে মনে হয়েছে। মিলিয়ে নিন। তাহলে 10 জন ভিখারি ভিক্ষা চায়, সকলকে আপনি ভিক্ষা দেন না, যাকে ভিখারি বলে মনে হয়, যাকে ভিক্ষা, যার ডাক ভালো লাগে তাকে দেন। তেমনি কোটি কোটি মানুষ ভগবানকে ডাকে, সবার ডাকে সাড়া দেয় না, যার ডাক ভগবানের ভালো লাগে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভালো করে আপন করে ডাকুন, দেখবেন কৃপা হবে। চলুন লীলা আস্বাদন করবো, তত্ত্ব হস্ত আমরা আস্বাদন করব। আজকে শ্রীমতী রাধারানীকে ভগবান ইশারা করলে, রাধে আমি যাব কুঞ্জ সাজাও, রাধিকায়া দেশে মনের হরিষে, রাধিকায়া বেশে মনের হরিষে, কুঞ্জ রচনা করে, বেশে মনের হরিষে, কুঞ্জ রচনা করে। মল্লিকা মালতী আর জাতি জুতি সাজাইল থনে থনে, ও গো মল্লিকা মালতী আর জাতি জুতি সাজাইল থরে থরে। মল্লিকা মালতী আর জাতি জুতি সাজাইল থনে থনে, মল্লিকা মালতী আর জাতি জুতি সাজাইল থরে থরে থরে। বলে সাজাই কুঞ্জ ফুলে ফুলে, ও গো সাজাই কুঞ্জ ফুলে ফুলে। কি দিয়ে সাজাচ্ছে গো? কি দিয়ে? ফুলে। কি ফুলে? কি ফুলে? কৃষ্ণ অনুরাগে ফুলে ফুলে, কৃষ্ণ অনুরাগে ফুলে ফুলে সাজাই কুঞ্জ ফুলে ফুলে। কৃষ্ণ অনুরাগী ফুলে ফুলে সাজাই কুঞ্জ ফুলে ফুলে। কুঞ্জ সাজালো, কিন্তু কুঞ্জে কৃষ্ণ এসেছিল কি? আসলেন সময় মতো? আসলেন? কখন আসলেন? প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, চতুর্থ প্রহর পার হয়ে গেল। এবার মিলিয়ে নিন, আপনার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য সাজিয়ে বসিয়ে রেখেছে। নায়ক আসবে, নায়িকা সাজিয়ে সেজে বসে আছেন। ঠিক তেমনি তো নায়িকা রাধারানী, নায়ক মানে কৃষ্ণ, আসবেন সেজে বসে আছেন, কিন্তু আসছেন না। তো আপনার বাড়িতে পাত্রী সেজে বসে আছে, কিন্তু বর আসছে না। তা বর যখন না আসে, কোন কুঞ্জ? বলে দেহ কুঞ্জে। দেহটা হলো কুঞ্জ। এই কুঞ্জে কে আসবে? কৃষ্ণ নায়ক। কৃষ্ণ যদি কৃপা না করে, না আসে, তাহলে কি হয়? যার কুঞ্জে মনে করুন আপনার বিয়ে, বর আসছে না, আপনি ঘরের ভেতর বসে থাকতে পারবেন? পারবেন? রাত 10টা বেজে গেল, বর আসছে না, বাড়ির কাছে যদি গাড়ি হর্ন দেয়, আপনার কি মনে হবে? এই দেখ, এই চুমকি, তোর ফোন ঘাটার গেল না, আমার বিয়ের চালায় মরছি আমি, দেখ না এলো কি। একটু বাইরের দিকে দেখবেন মেয়েটা কি করে, একবার জানলার কাছে যায়,
ঘরের ভিতরে যায়, আবার ঘরের দরজার কাছে যায়, ভিতরে যায়, এই বাইরে যায়, আসে যায়, আসে যায়, আসে যায়, আসে, মানে কি এই মানব দেহ সাজানো কুঞ্জে কৃষ্ণ যদি না আসে তবে আমরা একবার এসেছি, একবার এসেছি, একবার যেতে হবে। এই যাওয়া আসা আমাদের সার হবে, যাওয়া আসা। এবার মিলিয়ে নিন, কখন এলো প্রথম প্রহর মানে আমাদের জীবনে শিশুকাল, দ্বিতীয় প্রহর মানে বাল্যকাল, তৃতীয় প্রহর মানে যৌবনকাল, আর চতুর্থ প্রহর মানে চলে যাবার সময়। এই চার কালে যদি ভগবান না কৃপা করে তাহলে আমাদের দেহ কুঞ্জ সাজানোটাই বৃথা। তাই রাধারানী সাজিয়ে বসে আছেন, এলেন কখন? একেবারে সকাল সকাল। আচ্ছা, আমার কথাগুলো বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে না তো? খুব তত্ত্বের সঙ্গে দেহ তত্ত্বের সঙ্গে মিলিয়ে যাচ্ছে। এইবার সকালবেলা ভগবান আসছেন, কখন? একেবারে সকালবেলা। এখানে একটা বৈষ্ণব পদ বলে একটি পদ লিখেছেন মহাজন, অপূর্ব সুন্দর সিদ্ধান্ত দিয়েছে, পদরা আস্বাদন করুন। লক্ষ্য করবেন মায়েরা, বৈষ্ণব পদাবলিতে মহাজন লিখলেন, কৃষ্ণ কোথায় ছিলেন, কথা দিয়েছিলেন, এলেন না কেন? একটু মিলিয়ে নিন। রাত্রিবেলায় যখন কৃষ্ণ আসছিলেন কার কুঞ্জে ধরা পড়ে গেলেন? চন্দ্রাবলী। বধূ হে, এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতায়তি, এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতায়তি, নপুরের ধ্বনি শুনি, আরে এই পথে নীতি করো গতায়তি, নপুরের ধ্বনি শুনি। রাধাসনে বাস আমারে নৈরাস, আমি বঞ্চি একাকিনী, হাসনে বাস আমারে নৈরাস, আমি বলছি একাকিনী। এই পথে নীতি করো গতাগতি, এই পথ মানে কোন পথ? এই পথে নীতি করো গতাগতি, এই পথটা কোনটা? এই যে এই পথ, এই দেহকুঞ্জের এই পথ, এই যে দুটো পথ আছে না, নীতি গতাগতি করছে নিঃশ্বাস প্রশ্বাস। এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতায়তি, নপুরের ধ্বনি শুনি, আরে এই পথে নীতি করো গতায়তি, নপুরের ধ্বনি শুনি। আজকে তোমায় ছেড়ে দেব না, এই বলে চন্দ্রাবলী কৃষ্ণকে তার কুঞ্জে রাখলেন। আর সকালবেলায় কৃষ্ণ কখন আসছেন? প্রভাত হয়ে গেল, যখন কাক কোকিল ডাকছে, ভোরবেলা উঠে গেছে, সেই সময় চন্দ্রাবলী ঘুমিয়েছেন আর ভগবান আসছেন। বৈষ্ণব কবি পদ লিখছেন, চন্দ্রা বলি রতি ছরমে ঘুমালো, আর চন্দ্রা বলি হতে ছরমে ঘুমাইল, কুহুরে কোকিলানি শিব, কুহুরে কোকিলানি শিব, কোরে কোকিলানি শিব, কোরে কোকিলানি শিব। চন্দ্রাবলী রতি ছরমে, রতি মানে কি? কি গো মা, চলে যাবেন নাকি? অসুবিধা হচ্ছে? অনেক দূর বাড়ি, ঘুম পাচ্ছে? আমি কালকে একটা স্বপ্ন দেখেছি, বলবো? আমাকে কে যেন বলছেন, বাবা যেখানে গানে যাচ্ছ কালকে, শহর মানুষ তো, টাউনের মানুষ, একটু তাড়াতাড়ি ঘুমানোর ব্যবস্থা করুন। ওই জন্য আমি আপনাদের বেশিক্ষণ কষ্ট দেব না। এসেছেন যখন কিছু নিয়ে যান। আমি যখন এসেছি কিছু না নিয়ে কি ফিরব? আমার সঙ্গে কথা হয়ে গেছে পরিমল বাবু, নিয়ে যাব আর কিছু দিয়েও যাব। তা ধৈর্য, কিছু নিতে গেলে ধৈর্য ধরে বসতে হবে, চঞ্চল হলে হবে। দোকান যারা খোলে, দোকান খুলে অত চঞ্চল হলে হয় না। সারাদিন খরিদ্দার নাই, দেখবেন সন্ধ্যের পরে কাজে লেগে গেছে। অর্থাৎ চঞ্চল হয়েও না, জীবনে তো অনেক সময় চলে গেল, আর জীবনের বেশিরভাগ সময়টা তো ঘুমিয়ে কাটালাম। ভালো করে গুনে দেখবেন প্রতিদিন কত ঘন্টা ঘুমান, আপনার জীবনে কত বছর ঘুমালেন, আর কদিন পরে ঘুমের টাইম এসে গেল বলা যায়? অতএব একটু শুনুন গৌর গোবিন্দ লীলা কথা, কিছু না হোক অন্তত মনের যন্ত্রণা দূরে যাবে।
এর মধ্যে ডুবে গেলে পরমার্থিক কৃপা হবে। কতগুলো শুনুন, লীলাও গাইছি, তত্ত্ব আমি বলে দেব, আস্বাদন করুন। মহাজন বলছেন, চন্দ্রাবলী রতি ছরমে ঘুমালো। রতি মানে কি? রতি মানে ভালোবাসা, ছরমে মানে পরিশ্রমী। চন্দ্রাবলীর প্রতি ভালোবাসায় ঘুমিয়ে পড়েছে চন্দ্রাবলী, কৃষ্ণ ঘুমিয়ে পড়েছে। কিন্তু কখন জাগলেন? কুহুরে কোকিলা নিশি ভোর, যে কোকিল ডাকছে, কাক ডাকছে, নিশি ভোরে ঘুম ভেঙেছে। যেই ঘুম ভাঙলো কি হলো? ওই চন্দ্র সময় চতুরবর না করো ত্যাজিল তা করো কর। কীর্তনটা আমরা গাই, আপনারা শোনেন, কীর্তন কিন্তু খুব হালকা জিনিস নয়। 5 জনের সামনে বৃন্দাবন ও বিলাসিনী রায় আমাদের নাচলাম, এটা কিন্তু কীর্তন নয়, প্রচলিত গান, প্রচলিত সঙ্গীত। কীর্তন বৈষ্ণব পদাবলী কীর্তন, যার ভাষার মানে বুঝতে গেলে অনেক পড়াশোনা করলেও বোঝা যায় না। আমাদের এই লীলা কীর্তনের মধ্যে কুঞ্জভঙ্গের একটি পদ আছে, আমি একটু বলি শুনুন। বাংলায় বলছি, বাংলায়, হিন্দি সংস্কৃত নয়, বাংলা। অবহু জাগহু বৃষভানু নন্দিনী মোহন মূরতি রাজে অকরণ পুন বাল অরুণ উদিত মুদিত কুমুদ বদন চুমকে চুম্বি চঞ্চরি পদ মিনিক সদন সাজে কি জানি রজনী সজনী থোর ঘুঘু ঘন ঘন ঘোষত ঘোর গত জামিনী জিত দামিনী কামিনী কুলো লাজে। কিছু বুঝতে পেরেছেন? কিছু বুঝতে পেরেছেন? বাংলা কথা বলেছি, কিন্তু এগুলো সংস্কৃত নয়, বাংলা কথা। এত উচ্চাঙ্গের ভাষা এখনো বাকি আছে। ফুকারত হত শোকক অবহু জাগহু সবহু লোক সুখ সারিক পিক কাকলি নিধুবন ভরি গাছে। দেখুন, গলিত ললিত কবরী সাজে বেনিযুত ফণিমণি বিরাজে উচ্চ করক রুচি চোরক কুচো জোরক মাঝে তড়িত জড়িত জলদ ভাতি দোহে সুখে সুতি রহল মাতি যিনি ভাতর রসবাদর পরমাদর সেজে। কিছু বুঝতে পারছেন? বরজ কুলজ জলজ নয়নি ঘুমল বিমল কমল বয়ানি কৃত লালিস ভুজ বালিস আলিস নাহি তেজে। বলুন তো কত মুখস্থ করতে হয়? বাংলা কথা বুঝতে পারছেন না, একটা ভাষা বোঝা মুশকিল। এই হলো কীর্তন। যারা সাধনা করে লিখেছেন, এত সস্তা জিনিস নয়। গল্প করলাম, একটু কাহিনী শুনলাম, কীর্তন না। বৈষ্ণব পদাবলী, উচ্চাঙ্গের কীর্তন, বৈষ্ণব সাহিত্য। ছেলে মেয়েদের ডিগ্রি করছে, বাংলা সাহিত্য পড়ানো হয় না অনার্সে? একটু শুনুন, কাজে লাগবে। এর মধ্যে অনেক কিছু আছে, ভালো করে শুনবেন। আমি আপনাদের অপমান করছি না, খারাপ ভাববেন না। একটু পরিষ্কার করে বলে বুঝিয়ে দেবো, শুনুন ধৈর্য ধরে। চলে গেলে তো হয়ে গেল, পাবেন কোথায়? আস্বাদন করুন, চলুন। বলছে, ওই চলার সময় চতুরপর না করো ত্যাজিল তা করো কর। ওই সময় কৃষ্ণ কাকে ত্যাগ করলেন? ত্যাজিল তা করো কর। চন্দ্রাবলী কোল পরিত্যাগ করে চলে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? কোথায়? দিনমণি দেওয়াল বার। দিনমণি মানে কি? দিনমণি মানে এটা কিন্তু বলা উচিত সূর্য। দিনমণি দেওয়াল বার, যেই সূর্য বাইরে প্রকাশিত উঠেছে, ওই সময় কৃষ্ণ আসছে। তার ভাবটা কেমন? চন্দনে চর্চিত সবহু কলেবর নীল বসন পরিধান। আমি ভাষাগুলো বলছি, মানেগুলো বলছি। চন্দন মানে আপনারা জানেন, চর্চিত মানে চন্দন, চর্চিত সুবহু সবহু কলেবর। কলেবর মানে দেহ, সুবহু মানে সারা দেহে চন্দন মাখিয়েছে। তাহলে চন্দনে চর্চিত সবহু কলেবর নীল বসন পরিধান। বসন মানে নীল, বসন, পরিধান মানে পরিধান করে দিয়েছে। কৃষ্ণকে কি কাপড় পরিয়েছে মায়েরা? কি রঙের? নীল রঙের। কৃষ্ণ যে কাপড়টা পরে তার রং কি বলতে পারবেন? ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় রং যেটা পরেন তিনি, হলুদ না? মন গড়া বললে হবে না, জেনে বলতে হবে। আপনারা দেখেছেন, পরিয়ে দেয় তাই বলছে। ভগবান শ্রীকৃষ্ণের যে প্রিয় রং, প্রিয় বসনের রংটা কি? সেটা হলো, জানেন না? সকালবেলায় বৌমা যখন বটি নিয়ে কাটতে বসে, শাশুড়ি মা বলে দেয় সাবধানে কাটবে, যেন তেতো হয় না। কি? পিত্ত। হ্যাঁ, পিত্ত, পিত বর্ণ। এই পিত বর্ণের বসন ভগবান শ্রীকৃষ্ণ পরেন, পিত বসন। নীল বসনটাকে বলে রাধারানী বলরাম। বলরাম হলুদ পরে রাধারানী, কিন্তু কৃষ্ণের প্রিয় রং পিত। আজকে রাধারানী চন্দ্রাবলী কৃষ্ণকে কি রঙের বসন পরালো? নীল। নীল বসন পরিধান। এবার দেখুন, অরুণিত লোচন যুগল ঢুলু ঢুলু দিগদলি আওয়াত কান। অরুণিত, অরুণিত মানে কি? আচ্ছা, অরুণ মানে কি? সূর্য। অরুণিত মানে সূর্যের ন্যায়।
অরুণিত মানে সূর্যের ন্যায়, লোচন, লোচন মানে চোখ, কৃষ্ণের চোখ কিরকম হলো যখন সূর্যের মতো লাল। অরুণিত লোচন যুগল, যুগল মানে দুটো চোখ, দুটো চোখ, যুগল মানে দুটি, লোচন লোচন যুগল, ঢুলু ঢুলু, সারা রাত ঘুমায়নি তো, চোখ দুটো লাল হয়ে গেছে, নীল কাপড় পরে, চন্দন পরে। আচ্ছা কৃষ্ণের গায়ের রং কি? কালো, আর চন্দন মাখালে হয়ে গেল সাদা। পরেছে কি কাপড়? নীল। এই নীল কাপড় পরে কে? বলরাম। বলরামের গায়ের রং কি? সাদা। তাহলে কৃষ্ণকে আর কৃষ্ণ বলে মনে হচ্ছে কি? দেখে যেন মনে হয় দাদা, কৃষ্ণ নয়, কৃষ্ণের দাদা। এই অরুণিত লোচন যুগল ঢুলু ঢুলু দিগদলি, দিগদলি আহত কান, দিক মানে 10 দিক, দিগদলি মানে কোন দিকে যাবে কৃষ্ণ ঠিক করতে পারছে না ঘুমের ঘরে। দিগদলি সব দিক যেন দলে দিয়ে পেছন করে আসছে, ঘুমের ঘরে আসছে। দিগদলি আহত কান, কান মানে কানাই। এবার দিনমণি দেওয়ালবার যে সূর্য উঠল, কুমুদিনী তেজিয়লি কমল পর ধাবই, কমল পর ধাই, বায়স নিয়রে ফুকার ফুকার, বায়স নিয়ারে পোকার পোকার, বায়স নিয়রে ফুকার। বায়স, আপনারা কুমুদিনী ফুল দেখেছেন? কুমুদিনী ফুল দেখেছেন? কুমুদ ফুল দেখেননি? কুমুদিনী তেজি অলি কমল পর ধাবই, এ কথার মানে কি? এই জন্য তো কীর্তন শুনতে হয়, ভাষার মানে তো বুঝতে হবে। কুমুদিনী মানে কুমুদ ফুল, যেটা রাত্রিবেলায় ফোটে। আর কমল, কমল মানে এটা সবাই জানে, পদ্ম কখন ফোটে? দিনের বেলায়। অলি মানে কি? ভ্রমর। তেজি মানে কি? ত্যাগ করলো। তাহলে এবার বুঝে নিন, দিনের বেলা পদ্ম ফুলে মধু খায়, আর রাত্রিবেলা কচুরি। আপনার শাপলা ফুল জানেন? বাংলাদেশের জাতীয় ফুল জানেন? ওই তো কুমুদিনী, কুমুদ ফুল। ওটাকে শালুক ফুল বা কুমুদ বা কুমুদিনী, ওইটা শালুক ফুল। তাহলে শালুক দেখতে পদ্মের মতো নয়, একে দেখতে নয়। পদ্ম দিনের বেলা ফোটে, আর শালুক ফুলটা রাত্রে ফোটে। ভ্রমরের কাজ কি? দিনে পদ্মে মধু খায়, আর রাতে শালুকে। সারা রাত শালুকের মধুকে, সকালে আমার পদ্মে যায়। এবার মিলিয়ে নিন, পদ্মটাকে, শালুক ফুলটাকে, ভ্রমরটাকে। ভ্রমর হচ্ছেন আমার, ভ্রমরের গায়ের রং কালো, কৃষ্ণ ভ্রমর। রাত্রিবেলায় ফুল মধু খাচ্ছিল কোথায়? চন্দ্রাবলী কুমুদিনীর কাছে মধু পান করে। এবার সকালে পদ্ম ফুটছে, পদ্ম মানে রাই কমলিনী, রাই পদ্মের মধু পাবার জন্য কৃষ্ণ প্রভাতকালে কৃষ্ণ ভ্রমণ ধাবই মানে ধেয়ে চলেছে। বুঝতে অসুবিধা হচ্ছে? হচ্ছে না তো মায়েরা? বেশ, তাহলে সারা রাত পদ্ম চন্দ্রাবলীর কাছে ছিল, কুমুদিনী মধু পান করে কৃষ্ণ ভ্রমণ, সকালে চলেছে রাই পদ্মের কাছে। এবার মিলিয়ে নিন। আরেকটা কথা বলি, একেবারে গোপন কথা। আচ্ছা মা, স্বামী আপনার বাড়ি, আপনার স্বামী রাধারানীর কুঞ্জে কৃষ্ণ আসেনি বলে, রাধারানীর কুঞ্জে কৃষ্ণ আসেনি বলে রাধারানীর কি হয়েছিল? মান, তাই তো? ঠিক তো? ঠিক তো? এবার মিলিয়ে নিন, মিলিয়ে নিন। বলুন, আপনার স্বামী আপনাকে মোবাইলে জানিয়ে দিল যে দেখো যত রাত হোক আমি বাড়িতে যাব। রাত 12টা বাজে, আসছে না। রাত 2টো বাজে, এবার মোবাইলে সুইচ অফ। এবার বলুন, আপনার মান হবে? হবে? মান হবে? মান হবে? মান হবে না টেনশন বাড়বে, চিন্তা বাড়বে। খোকা দেখ না, দেখ না তোর বাবা আসছে না কেন? হলো? তাহলে যে আসবার কথা আসছে না মানে চিন্তা বাড়বে, আর চিন্তা হলে রাস্তার দিকে এগিয়ে যাবে। আজকে মিলিয়ে নিন কথাগুলো। কখন মান হবে? আপনার স্বামী সারা রাত আসবো বলে এলো না, আপনাকে জাগিয়ে রাখলো, চিন্তায় রাখলো, কিন্তু মানটা কখন হলো? যখন বাড়ি, এতক্ষণ রাগ ছিল না, মান ছিল না, শুধু চিন্তা ছিল, দুর্ভাবনা, দুশ্চিন্তা ছিল। মানটা কখন হলো? যখন সকালবেলায় বাড়ি এলো, কপালে সিঁদুরের দাগ, এই তোমার অসুস্থ, এই তোমার সময়, এইবার মান শুরু হলো। শুনুন,
এইবার মার শুরু হলো কেন, এবার মিলিয়ে নিন আপনারা। সারা রাত কৃষ্ণ ছিল না, সকালে আসছে, যেই আসছে তখন রাধারানী বলছে, ললিতা এই আমার বধূ তো সারা রাত আসেনি, এই আসতে, মনে হয় আমার বধূর কোনো বিপদ হয়েছে। আপনার স্বামী যদি না এসে পৌঁছাবে কি ভাববেন? স্বামীর কোনো বিপদ হয়েছে। ঠিক তেমনি রাধারানী ভাবছেন আমার বধূর কোনো বিপদ হলো। এইবার সখীগণ দেখতে গেল আগিয়ে, এবার মিলিয়ে নিন। দূরে ঘেরি সুন্দরী ভবনহি বৈঠল, গেই সুন্দরী ভবনহি বৈঠাল, দূরে হেরি সুন্দরী ভবনহি বৈঠাল, দূরে ঘেরি সুন্দরী ভবনহি বৈঠল, দূরে ঘেরি হেরি রে, হেরি রে, হেরি রে, হেরি রে। দূরে হেরি, হেরি মানে কি? হেরি মানে দূরে, মানে দূরে, হেরি মানে দর্শন করলো, দেখলো। দূরে হেরি সুন্দরী সখীগণ কি দেখলেন? এদিকে দেখান, এদিকে কি দেখলেন? দূরে হেরি সুন্দরী ভবনহি পৈঠল। ভবন মানে কি সবাই জানেন? ভবন মানে হ্যাঁ বাড়ি বা ঘর, ঘর। ভবনহি, ভবন মানে ঘর, আর ভবনহি মানে ঘরের ভিতরে। ভবনহি ঘরের ভিতরে, পৈঠল, পৈঠল মানে প্রবেশ করলো। এই 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 রায়, ওই ভাসুর আসছে, দাদা দাদা। আমি বলেছিলাম একটু আগে কৃষ্ণকে কি রং পরিয়েছে? নীল কাপড়, আর গায়ের রং। এরকম ভুল বোঝাবুঝি আমাদের সংসারেও হয়। হ্যাঁ ভুল বোঝাবুঝি তো। দেখুন ওই কৃষ্ণ পীত বর্ণ পরে, গায়ের রং কালো, এবারে পরিবর্তন হলো, গায়ের রং সাদা আর পরিয়েছে নীল। তাহলে দেখে মনে হচ্ছে কি দাদা না কৃষ্ণ? দাদা। এখন কিছু মনে করবেন না মায়েরা, আগেকার দিনে মায়েরা মানে বিশেষ করে মেয়েরা, বিবাহিত মহিলা কি করতো? বেশি করে ঘোমটা দিত। আর এর জন্য বেশি ভুল বোঝাবুঝি। ওই ঘোমটা কেন দিয়েছে? দূর থেকে মনে করলো ভাসুর আসছে, এ তো ভাসুর না অসুর, এ তো জানে না। হ্যাঁ দূর থেকে দেখে নিয়েছে, মনে করলো বললাম গায়ের রং সাদা আর নীল কাপড়, চোরাই ও রাই, ওই দেখ দাদা আসছে। এখন আপনারা বলুন, এখানে কীর্তন করার কথা আমার, পরিমল বাবুর সাথে কথা হয়েছে, আমি যদি না এসে আমার বাড়ির কোনো কেউ আসতো, তাহলে আপনি কি বুঝবেন? নিশ্চয়ই আমার কোনো বিপদ হয়েছে। দাদা আসছে মানে তার মানে কৃষ্ণের কোনো কোনো অসুবিধা বিপদ হয়েছে। দেখতো কি হয়। এবার বলুন, ভাসুর এলে বৌমা যদি ঘরে থাকে, কোথায় বসতে দেবে? বাইরে না ঘরে? এখন হয়তো ঘরে, তখন বাইরে দেওয়া হতো, কারণ ভাসুর বাইরে সম্মান করতে বাইরে আসন দেওয়া হলো। ললিতাকে বলছে, ললিতা বসতে দে। হলো ধরো হলো জানি, মনে হয় ভাসুর আসছে বলরাম। এবার কাছাকাছি গেল ললিতা, বাইরে গিয়ে ললিতা নতমুখী। নতমুখী মানে কি? মাথা, ভাসুর আসছে ঘোমটা করলে উঁচু নয়, ঘোমটা দিয়ে মাথা নিচু করে। ললিতা নতমুখী, হাসি হাসি অঙ্গনে, ললিতা নতমুখী 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 হাসি হাসি অঙ্গনে। অঙ্গনে মানে উঠানে। আসন দেওয়ালো আনি আনি, আসন দেওয়ালো আনি আনি আনি, আসন দেওয়ালো আনি। আসন পেতে কি বলছে? মানে আসুন আসুন বসুন বসুন, আসুন আসুন বসুন বসুন, আসুন আসুন বসুন বসুন, আসুন আসুন বসুন বসুন, সযত্নে বসতে দিল, আসুন আসুন বসুন। ওগো সযত্নে বসতে দিল, আসুন আসুন বসুন বসুন। এইখানে কীর্তন করার কথা আমার আজকে। আমি যদি আজকে না এসে আসরটা নষ্ট করে দিয়ে, অনুষ্ঠানটা শেষ করে দিয়ে কাল সকালে আসতাম, কর্তৃপক্ষ আমাকে কি বলতেন? এরকম বলতেন, আসুন বসুন বলতেন। বলতেন কি? যদি বলে তাহলে বুঝে নিতে হবে ভাব ভালো নয়, ব্যবস্থা হবে কিছু।
তো কৃষ্ণ ভাবছেন আমি কালকে আসবো বলে এদের কথা দিলাম, এরা কুঞ্জ সাজালো, আমি এলাম না, আর আসছি আজকে সকালবেলায়, আর এরা আমাকে বলছে আসুন। যারা বলে এসো বসো, এসো বসো যাও খাও, তারা বলছে কি আসুন বসুন, আবার ঘোমটা দিচ্ছে, আবার আসন দিচ্ছে। ভাবতো ভালো নয়। এদিকে তাকান, ললিতা নতমুখী, নতমুখী মানে মাথা নিচু করে হাসি হাসি অঙ্গনে মুখে এটা আস্তে মা কথা, মা শোনো, ও মা, মা গো মা, মা মা শোনো। বাড়িতে কেউ এলে আসন দিতে গেলে মুখে কি রাখতে হয়? কি হাসি হাসি অঙ্গনে কেউ বাড়িতে এলে আসনটা দিতে গেলে মুখে একটু, আপনার বাড়িতে কে এলো, আপনি আসন দিচ্ছেন কিন্তু মুখটা যেন পুড়ে আছে, ভাল লাগবে কি? বসতে ইচ্ছা হবে? খেতে দিলেও মানে ঢুকবে না ভিতরে, মানে বমি করে দিই। আর যদি আপনি হাসি হাসি দেন, হাসি বলে আবার যেন মানে এই হাসি নয়, এটা মুচকি হাসি, কেমন আছেন বলুন, ভালো লাগবে। আর ললিতা বলরাম তো এই যে কৃষ্ণ তত জানে না, মনে করছে বলরাম বলে আসন পেতে দিয়েছে, যেই পেতে দিল কৃষ্ণের এবার ভয় লেগেছে। জবতহি বৈঠলো কান, এদিকে লক্ষ্য করুন, জবতহি মানে যখনই, বৈঠলো মানে বসলো, কান, কান মানে কৃষ্ণ, যেই কৃষ্ণ বসেছে এবার কি করছে ললিতা, গলায় কাপড় দিয়ে কি করছেন, করে কর সুন্দরী। কর মানে কি? কর মানে কর, কর কর মানে, কর মানে জানেন না? কর মানে কি? হাত। করে কর মানে হাতে হাত। করে কর সুন্দরী, গলেতে অম্বর ধরি। অম্বর মানে কি মায়েরা? এটা আমার মায়েরা জানে। অম্বর মানে কি? ঠাকুর মন্দিরে প্রণাম করতে গেলে কি করেন আপনারা? এই এই তো অম্বর মানে বসন অঞ্চল, এই যে গলায় কাপড় দেন না, গলায় কাপড় দিয়ে প্রণাম করছে। কৃষ্ণ ভাবছে এ তো ভাব ভালো নয়। এই জগতের নিয়ম, যারা বেশি ভালোবাসে তারা এত বেশি আঘাত পায়, আঘাত দেয়। কি বেশি ভালোবাসে তারা আঘাত বেশি পায়। কৃষ্ণ ভাবছে ব্যাপারটা কি, আমি এসেছি আমার তো আঘাত পাওয়ার কথা, অশান্তি হবার কথা, এত ভালোবাসছে কেন? মনে হয় এটা ভালোবাসা ভালো নয়। সত্যি তাই মা, এই সংসারে তুমি যত যাকে বেশি ভালোবাসবে তোমাকে সে তত বেশি আঘাত করবে। এখানে যারা কীর্তন শুনছেন, আমার বাবা মা বয়োজ্যেষ্ঠ গুরুজন যারা আছেন, ফুটবল দেখেছেন? ফুটবল দেখেন না? এই তো খেলা হয়ে গেল কিছুদিন আগে। ফুটবল, ফুটবল এটা মিলিয়ে নিন। মানব দেহটা, মনুষ্য জীবনটা মহাজন ফুটবলের সঙ্গে ব্যাখ্যা করছেন। বলে ফুটবল দেখেছো? বলে হ্যাঁ। বলে ফুটবল যখন দোকানে থাকে, ঝোলানো থাকে, আর ছেলেরা যখন কিনে আনে নতুন ফুটবল, তখন কি করে? বুকে নিয়ে আসে নতুন ফুটবল, আনে না মায়েরা? নতুন ফুটবলটা এনে বুকে নিয়ে বিছানায় ফেলে দিল। ফুটবল মনে মনে করছে আমি পড়েছিলাম গোডাউনে ধুলোয়, এ এনে আমাকে রাখলো বিছানায়। আবার নতুন ফুটবল আমরা অনেকে বুকে নিই, চুম্বন করে, জড়িয়ে ধরে। ফুটবল মনে মনে করছে এত যদি আনন্দ আমাকে সম্মান দেয়, ভালোবাসে, এরা মনে হয় আরো ভালোবাসবে। কি? কিন্তু ফুটবল জানে না ওর জীবনে লাথি ছাড়া আর কিছু জুটবেই না। ঠিক বিকালবেলায় ফুটবলটা নিয়ে ছেলেটা মাঠে যাচ্ছে। যখন মাঠে যাচ্ছে প্লেয়াররা বুকে নিয়ে, তখন মনে করছে সবাই মিলে বোধহয় গাঢ় যত্ন করবে। এবার সেন্টার মিডিল পজিশনে বসিয়ে দিয়ে দুদিকে দাঁড়িয়ে গেল 11 জন করে প্লেয়ার। রেফারি বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে। ফুটবল মনে করছে সবাই আদর করবে। যেই বাঁশিটা বাজালো অমনি লাথি মারা শুরু হলো। তখন ফুটবল ভাবছে ভগবান, এরা যত লাথি মারবে আমি আগে বুঝতে পারিনি, এখন কি হবে? তাই ফুটবল চাইছে জোরে আঘাত পেয়ে মাঠের বাইরে চলে যেতে। দেখো, লক্ষ্য করুন, যেই মাঠের বাইরে যায় লাথি মারাটা কিছুক্ষণের জন্য বন্ধ হয়, কিন্তু হলে কি হবে? আবার থ্রো করে দেবে, আবার যেই লাথি শুরু হবে। তখন ফুটবল কি করে?
কলকির কাছে যেতে চায়। কলকি বলছে কলকির কাছে যে তুমি যাবে, বলে কলকিও তো লাথি মারে। বলে মারে বটে, সবাইয়ের লাথি মারা বলটা গোলকি সবার আগে। গোলকিপার কি করে? বলটা বুকে ধরে না? তাহলে গোলকির কাছে বল যেতে চায় কেন? জানে গোলকি বুকে ধরে, কিছু তো সুখ পেল। এবার ওই গোলকি বুকে নিল, বেশিক্ষণ বুকে রাখতে পারে না, আবার পায়ে নিয়ে জোরে একটা শট মেরে দিল, আবার লাথি মারা শুরু হলো। তত্ত্ব কি? বল কোনটা, মাঠ কে, রেফারি কি, প্লেয়ারগুলো কারা, গোলকিপার কে? মহাজন বছরের সঙ্গে মিলিয়ে নিন, জীবনের তত্ত্ব, দেহ তত্ত্বটা মিলিয়ে নিন ফুটবল খেলার সঙ্গে মিলে যাবে। লক্ষ্য করুন, বলছে মাঠ হলো আমাদের সংসারটা হচ্ছে মাঠ, আপনার সংসারটা একটা খেলার মাঠ। এই সংসার খেলার মাঠে আপনি আমি একটা বল। আমাদের প্লেয়ারকে মনে করুন, আমরা যদি বল হই, তাহলে বল যখন কিনে আনা হয় যত্ন করা হয় না? বিয়ে করে আনলে নতুন বউ যত্ন হয়, কত কিছু হয়, কত আনন্দের ব্যাপার। কিন্তু সংসারে যত প্লেয়ার বাড়বে, মানে ছেলে মেয়ে আত্মীয় স্বজন বাড়বে, খেলোয়াড় বাড়বে, এবার তোমার বলের অবস্থা খারাপ হবে। কেন? আচ্ছা, বল খেলাটা কখন হচ্ছে? বলে বিকাল বেলায় মাঠে নিয়ে গেল। বিকালবেলা মানে লক্ষ্য করুন, কথা বলবেন না। আপনার আমার জীবনের বিকেলবেলা কখন? যখন বার্ধক্য নামবে। যে বার্ধক্য আসবে, আমাদের বুড়ো বয়স হবে, তখন আমাদের বিকেলবেলা হবে। আর বিকেলবেলা আমরা কি হবে? বল। আর আমাদেরকে বুড়ো বয়সে কে মারবে? ছেলে মেয়ে নাতি পুতি আত্মীয় স্বজন। কি পা দিয়ে মারবে? বলছে না, পা দিয়ে নয়, আঘাত। কিসের আঘাত? মেয়ে বলবে তুমি তো ওই একটা দেখে দিয়েছো, ভিকিরির বাড়ি দিয়েছো, হয়ে গেল। ছেলে বলবে তুমি কি করেছো, শুধু ঘরটাই তো করেছো। স্ত্রী বলবে তোমাকে বিয়ে করে আমার জীবনটা বৃথা। দেখেছে, সবাই একটা করে আঘাত মারছে। তখন বলের কি ইচ্ছা হয়? সবার কাছে আঘাত পেলে আমাদের কি মনে হয়? ভগবান, সাধুর সঙ্গে দেখা হলো, সাধু বাবা আমাকে তোমাদের মঠে নিয়ে যাবে, ও সাধু বাবা তোমাদের আশ্রমে নিয়ে যাবে, বলি না? আপনারা বলেন না মঠ মন্দিরে যাওয়ার কথা বলেন না? বুড়ো বয়সে কি বলেন? বলেন না কেন? আসলে খেলার মাঠের বাইরে যেতে চাইছে, কিন্তু খেলার মাঠের বাইরে মনে করুন সংসার ছেড়ে রাগ করে দুদিন চলে গেলেন নবদ্বীপে। আবার এই প্লেয়ারগুলো, ছেলে মেয়েরা, এরা তো প্লেয়ার, এরা আবার খুঁজে খুঁজে বাড়িতে এনে তোমাকে আবার সংসারে থ্রো করবে, আবার সংসারে দুদিন ভালো, আবার লাথি শুরু হবে। তখন বলবে ভগবান একটু গোলকির কাছে যাব। গোলকি মানে কি? যে বুকে নেয়। খুব ভালো করে শুনবেন, গোলকিপারটা কে? মহাজন বলছে শুনে নাও, ইহ জগতের গোলকি যারা, লাথি মারা বল বুকে ধনে, লাথি মারা বল বুকে ধনে, তার কিছুক্ষণ পরে আবার লাথি মানে। কিন্তু জগতে দুজন গোলকি আছে, সেই গোলকিদের কাছে গেলে লাথি মারা বল আর বুকে ধরে লাথি মারে না। সেই গোলকি কারা? নবদ্বীপের মাঝে দুটো গোলকি আছে, এক নিতাই আর এক গৌর। দুই গোলকি দুদিকে দাঁড়িয়ে আছে। আমাদের বলছে কলির জীব, তোরা সংসারে আর লাথি না খেয়ে এবার গড়াতে গড়াতে নিতাই গৌরের চরণটা ধরে নে, তাহলে কি হবে? বলে গোলকি দুজন দাঁড়িয়ে আছে দুদিকে হাত তুলে, ওই গোলকির কাছে গেলে লাভটা কি? বলে নিতাই গৌর গোলকি যদি কাউকে একবার বুকে ধরে, মাঠের গোলকি বুকে ধরে আবার পায়ে লাথি মারে, কিন্তু নিতাই গৌর গোলকির চরণে যে যায় তার বক্ষ ছাড়া করে না গো, তার মুখ ছাড়া করে না গো। যে যেন গৌর চরণ সার করেছে, হৃদয় ছাড়া করে না। গৌর চরণ সার করেছে, হৃদয় ছাড়া করে না গো। যে যেন গৌর চরণ সার করেছে, হে গৌর তোমার হলাম বলে, গৌর চরণ সার করেছে, গৌর তোমার হলাম বলে, গৌর চরণ সার করেছে, হৃদয় ছাড়া করে না গো।
জয় রাধে। আমার কথাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে না তো? সকলে বুঝতে পারছেন? রাধা রানী কি জয় রাধা রানী কি জয়। ঘুম পাচ্ছে কি বলে? সেও জয়। ঘুম পাচ্ছে না তো? বেশ, আমার কথাগুলো বুঝতে অসুবিধা হলে বলবেন। আমি কিন্তু এমনি এমনি গান গাইছি না, কিছু নেব গান গাইছি। আপনারা শুনছেন, বুঝতে না পারলে বলবেন। আমি বলবো এক, আপনি বুঝবেন এক, ভালো লাগবে না। এই পর্যন্ত যে কথাগুলো যে আস্বাদন করছেন, সকলে বুঝতে পারছেন? পাচ্ছেন তো? বেশ, নাহলে আমি বলবো এক, আপনি বুঝবেন আর এক, ভালো লাগবে না। সেটা গল্প বলেছিলাম, মনে আছে? একটু বলবো। মা শোনো, যদি কারোর নাম মধুসূদন হয়, পাড়ার লোক কি বলে ডাকে? ছোট করে কি বলে? মধু। যদি কারোর নাম হারাধন হয়, পাড়ার লোক কি বলে ডাকে? হারা। যদি কারোর নাম মনে করুন বংশীবদন হয়, কি বলে ডাকবে? বংশী। যদি কারোর নাম কাশীনাথ হয়, পাড়ার লোক কি বলবে? কাশী। এই কাশী, কাশী, এ কাশী, এই শোন না, কাশী, এ কাশী, কাশী। এখন এই কাশীনাথের সঙ্গে একটা মেয়ের একটু ভালোবাসা আছে। এখন ওই মেয়েটার সর্দি জ্বর হয়েছে, কাশি হয়েছে, ডাক্তারখানা গিয়েছে। এবার ডাক্তারবাবু মেয়েটাকে ধরে বলছে, ও মা, ও খুকি, তোমার কি রাত্রিবেলায় কাশি টাশি আসে? আচ্ছা, এবার আপনারা বলুন, মেয়েটা তো ভালোবাসা আছে কার সঙ্গে? কাশি। আর ডাক্তার বলছে, খুকি তোমার কি কাশি টাশি আসে? তখন মেয়েটা বলছে, কাকু আপনি কি করে জানলেন? আপনি কি করে জানলেন? এটা তো গোপন কথা। ডাক্তার ভাবছে বুকের কাশি, আর মেয়েটা মনে করছে আমার ওই কাশি। আমি বলবো একে ভাববে, আর ভালো লাগবে না, মিলবে না। চলুন লীলা আস্বাদন করি। আজকে শ্রীমতী রাধারানী ভিতরে বসে আছেন কুঞ্জের মধ্যে, বাইরে এসেছেন আমার দাদা বলরাম না কৃষ্ণ? কে এসছি? কৃষ্ণ। হ্যাঁ, দেখে মনে হয় বলরাম। যেই কৃষ্ণ বসেছে, জবতহি বৈঠল কান, এবার করে করো সুন্দরী গলেতে অম্বর ধরি করল প্রণাম। আস্তে 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 যেই প্রণাম করছে, অমনি আস্তে কৃষ্ণের ভয় লাগছে। লহু লহু পুছই রোহিণীক মঙ্গল। ললিতা বলছে, ও রোহিণী মঙ্গল। মা কথা বলো না। কৃষ্ণের মায়ের নাম কি? যশোদা। আর বলরামের মায়ের নাম কি? রোহিণী। কৃষ্ণকে বলা হয় যশোদা মঙ্গল, যশোদা নন্দন, আর রোহিণীকে বলা হয় রোহিণী নন্দন, রোহিণী মঙ্গল। বলো তো? আজকে ললিতা বলছে, ও রোহিণী মঙ্গল, ও রোহিণী নন্দন, তোমার মা কেমন আছে? ব্যাস, ধরা পড়েছে। কি ধরা পড়লো? কৃষ্ণ বুঝে গেলেন এই জায়গায় ভুল বোঝাবুঝি হচ্ছে। এরা আমাকে ভেবেছে আমি দাদা বলরাম। এই যেই ভেবেছেন, অমনি কৃষ্ণ বলছে, ললিতা তুমি ভুল করছো। কেন? রাম অনুজ হাম। অনুজ মানে ছোট, অনুজ মানে ছোট, হাম মানে আমি, রাম মানে বলরাম, বলরামের ছোট আমি, ছোট ভাই আমি। রাম অনুজ হাম প্রাতরে আইনু। প্রাতর মানে প্রভাতকালে এসেছি। তুয়া সঙ্গে করাইতে ভেট, তোমাদের সঙ্গে সাক্ষাৎ করতে। এই কথা যেই বলেছে, তোমাদের সঙ্গে সাক্ষাৎ করতে, ব্যাস। এইবার মায়েরা বলুন, গরম তেলে বেগুন দিলে কিরকম হয়? গরম তেলে বেগুন দিলে চটচট করে ওঠে না? যেই বলেছে আমি কৃষ্ণ, আমি বলরাম নই, মাথায় ছিল কি? ঘোমটা। এবার ঘোমটা কানা সরিয়ে ভালো করে, ও তুমি। এবার কিছু মনে করবেন না, মায়েরা মানে মেয়েরা রেগে গেলে, ঝগড়া করলে আগে কি করে? প্রথমে কোমরটা ভালো করে করে সেটে না। তুমি যেই বললাম আমি কৃষ্ণ, ওই ছন্ন বচন সুরিহরি অন্তরে অতিশয় অতি ভেলবাম। দাস মনোহর কহ সখী ভামিনী, রজনী বঞ্চিলা কার ঠাম। বলো, গত রজনীতে কোথায় ছিলে? গত রজনীতে কোথায় ছিলে? রজনীতে কোথায়
এই প্রভাত কালে হেথায় এলে গত রজনীতে কোথায় ছিলে ও গো প্রভাত কালে হেথায় এলে গত রজনীতে কোথায় ছিলে এই প্রভাত কালে হেথায় এলে গত রজনীতে কোথায় ছিলে ও গো প্রভাত কালে কোথায় ছিলে গত রজনীতে কোথায় ছিলে আমার মায়েরা রাগ করো না, মেয়েরা রেগে গেলে প্রথমে একটু ভালো করে কোমরটা সেটা না এক, দ্বিতীয় কি বলুন তো, দ্বিতীয় কি শাড়ি পরে না ওই হলো সাটাসাটি কমে গেছে। এবার দ্বিতীয় কি, দ্বিতীয় চুলটা বাঁধবে, বাঁধা চুল খুলবে ছড়া করে, হ্যাঁ গো জানি, ওই ঝগড়া হবে, চুল বাঁধবে খুলবে বাঁধবে। আর তৃতীয়টা দেখবেন অঙ্গভঙ্গি, ও সবার বলবো না, কত দেখেছি গো, জানা আছে থাক, এই অঙ্গভঙ্গি। আর ললিতা যেই দেখছে কৃষ্ণ অমনি কোমরটা ভালো করে সেটা বলো কোথায় ছিলে, কার সঙ্গে ছিলে, এই যে কৃষ্ণ কি। আচ্ছা বাবা মায়েরা একটু আগে বলছিল কি আসুন আসুন, বসুন বসুন, এবার কি বলছে কোথায় ছিলে। একটি পদাবলী আপনারা আস্বাদন করলেন, আমি আরেকটি পদ গাইছি, এই পদটি লক্ষ্য করুন। সকালবেলায় কৃষ্ণ এসছে তো, বৈষ্ণব পদকর্তা লিখছেন প্রভাতে পরের বাড়ি কোন লাজে আইসো হে, প্রভাতে পরের বাড়ি কোন লাজে আইলে হে, প্রভাতে পরের বাড়ি কোন লাজে আইসো হে, প্রভাতে পরের বাড়ি কোন লাজে আইলে হে, এমতিনি এলাজ হাসি সেইখানেতে আইসো হে, এমতিনি এলাজ আছে সেখানে আইসো হে, ছি 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 এমন হাসি হে এসো ও হেসো না মাকা শ্যাম গো এমন হাসি হে হেসো হেসো না শ্যাম, মাকা শ্যাম গো এমন হাসি হেসো না শ্যাম, মাকা শ্যাম গো এমন হাসি হেসো, হেসো না শ্যাম, মাকা শ্যাম গো এমন হাসি হেসো না শ্যাম, মাকা শ্যাম গো এমন হাসি হেসো, হেসো না শ্যাম, মাকা শ্যাম গো এমন হাসি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। মাকা শ্যাম গো এমন হাসি হেসো, হেসো না এমন শ্যাম, হেসো না বাঁকা শ্যাম গো এমন হাসি